إن الحمد لله والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أكمل الله به رسل النبوة أي خلق الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن بالقرآن بالبرهان فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا সকল জবান ছেড়ে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন وقال رسول الله صلى الله عليه وسلم لا يولد له ولد إلا وكلت به من يحفظه من قرنا السوء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا এতগুলি পুরুষ মানুষ জান্নাতি যারা হবে তারা হবে কম, জাহান্নামী যারা হবে তারা হবে বেশি, ঠিক না? আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য ছেটে ছেটে বাছাই করে এখানে বসার তৌফিক দিয়েছেন। যারা জান্নাতি তারাই তো মুমিন। মুমিনের আওয়াজ হয় সিংহের গর্জনের মতো, বিড়ালের মতো নয়। এজন্য আমরা একটু প্রশিক্ষিত কণ্ঠে শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের মাঝ বরাবর এনে আমরা একটু দুরূদ ও সালাম পাঠ করব। একটা জবানও বন্ধ থাকবে না। এমনিতে শ্রোতা কম, পাশাপাশি দুইটা মাহফিল যে কোনোভাবে হয়েই গেছে, আর যেহেতু পড়েই গেছে যে কোনোভাবে আমাদেরকে ম্যানেজ করেও নিতে হবে, ঠিক কিনা? সেজন্য আপনারা একটু আওয়াজ দেবেন, আমার জন্য মনে না হয় যে কচু আপনাদের এরিয়ায় আমি নতুন আসছি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا जरा चेहरे से पर्दा को उठा लो या रसूल अल्लाह, मुझे दीदार तुझको अपना दिखा लो या रसूल अल्लाह। करो नूर मनूर से मेरे आँखों को नूरानी, मुझे फर तक से जुल्मत से दिखाओ लो या रसूल अल्लाह। ला इलाहा इल्लल्लाह जोरे बोला हो जाচ্ছে, কানে তো আওয়াজ নেই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত জনপদ, ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার কচুয়া থানার কাঁঠালতলা ইউনিয়নের অন্তর্গত পিনগড়িয়া সদরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 8ম তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত স্বনামধন্য সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, অত্র এলাকার প্রতিটি মানুষের নয়নের মণি, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, আদাহাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আরো একবার বলুন আমিন। মাহফিল আমার পূর্বে কথা বলেছেন, অত্যন্ত মোটিভেশনাল আলোচনা দিয়ে আমাদেরকে ধন্য করে রেখেছিলেন, সুরের ঝংকারে মাতিয়ে রেখেছিলেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আল্লাহ তাআলা এই গোলামের প্রতিটি কথা আমাদেরকে বাস্তব জীবন আমল করার তৌফিক দান করুন, আরো একবার বলুন আমিন। এছাড়া অন্য উলামায়ে কেরাম যারা কথা বলেছেন, আল্লাহ ওনাদের ইলম এবং আমলগত যোগ্যতা আরো বহুগুণে বাড়িয়ে দিন, আরো একবার বলুন আমিন। আগামীকাল আবার কথা বলবেন জনাব হাফেজ মাওলানা এবিএম নুরুন নবী সাহেব, চমৎকার কথা বলে। আপনারা থাকবেন শেষ পর্যন্ত। তাফসীর মাহফিল আল্লাহ যেন সঠিকভাবে কবুল করেন, আরো একবার বলুন আমিন। মাহফিল উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম, ফুদালা আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকা, পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সবচাইতে যারা বেশি অগ্রণী ভূমিকা রেখেছেন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসর দুর্বীর মুজাহিদ, আমার কলেজের টুকরা যুবক ও তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত আমার মেধাবী ছাত্র ভাইয়েরা এবং পর্দার অন্তরায় হতে যারা শুনছেন, অবলা সরলা অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, থেকে থাকলে মিডিয়ার কর্মী ভাইয়েরা, থেকে থাকলে প্রশাসনের পুলিশ ভাইয়েরা, প্রান্তীয় বাগেরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? একটু পেছনের ঘরে আওয়াজ দেন, আমি শুনি নাই। এবার সবাই একটু আওয়াজ দেন। যারা এখন চুপ করে বসে আছে তাদের জন্য একবার মারহাবা বলেন, তাহলে যারা আলহামদুলিল্লাহ বলেছে তাদের জন্য আরেকবার মারহাবা বলেন। আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন কে? সব সময় প্রশংসা করব যার, তিনি কে? এশিয়ার 1 নম্বর হসপিটাল, কলকাতার পিজি, পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন, এখান থেকে ফিরিয়ে দেয় রোগীকে পুনরায় যিনি সুস্থতার মতো মহান নিয়ামত দিতে পারে, তিনি কে? বিনিময় ছাড়া পৃথিবীর কেউ কিছুই আপনাকে দিবে না, দিতে চায় না, বিপরীতে শূন্য দিলে পূর্ণ করে দেয়, তিনি কে? প্রত্যেকে আসামি খুঁজে শাস্তি দেওয়ার জন্য, হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটানোর জন্য, কিন্তু যিনি আসামি খুঁজে মাফ করার জন্য, হাতে হ্যান্ডকাপ লাগায় জান্নাতুল ফেরদাউসে ওয়ারিশ করার জন্য, তিনি কে? আপনি বাবাজির প্রশংসা করবেন, ওনার মর্যাদা বাড়বে। বক্তার প্রশংসা করবেন, বক্তার ইজ্জত বাড়বে। হযরতের প্রশংসা করবেন, হযরতের ইজ্জত বাড়বে। কিন্তু যার প্রশংসা করলে প্রশংসাকারীর ইজ্জত বাড়তে থাকে, তিনি কে? কারো বাড়িতে বারবার যাইবেন, আস্তে আস্তে মেহমানের ইজ্জত কমে যায়, গুরুত্ব কমতে থাকে, ঠিক না? কাউকে বারবার ডাকবেন, ডাকনেওয়ালার গুরুত্ব কমতে থাকে, এমনকি পিতামাতাও কখনো কখনো ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু যার ঘর মসজিদে বারবার মেহমান গেলে মেহমানের ইজ্জত বারবার বাড়তে থাকে, তিনি কে? যাকে বারবার ডাকলে ডাকনেওয়ালার ইজ্জত বাড়তে থাকে, তিনি কে? ওই আল্লাহ বসতে তৌফিক দিয়েছেন। আমরা খুশি নাকি বেজার? ইবাদতের খুশি যার অন্তরে, সেই মুমিন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে যারা হয়েছেন খুশি, মনে নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি বলুন না একবার আল্লাহু আকবার। জবানটা দিয়েছেন কে? পূর্ণতায় পৌঁছাইতে বিজ্ঞান বলে 13টি মৌলিক উপাদান লাগে। 4টি আসে পিতার স্তন থেকে, শুক্রকীট, গোস্ত, রক্ত, চর্বি, চামড়া। বাকি 4টি আসে মায়ের ডিম্বাণু থেকে, রেহেম থেকে, চুল, রগ, হাড়, পর্দা। বাকি আছে 5টি। দয়াময় আল্লাহ বলছেন, রহিম নামের বদৌলতে মাতৃ গর্ভে থাকে 5টি, আমি প্যারালাল ভাবে সবাইকে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকিল শক্তি, ঘ্রাণ শক্তি দান করেছেন কে? কিসের জন্য দান করেছেন? যেন তার প্রশংসা করি, ঠিক কিনা? যেন আল্লাহু আকবারের স্লোগানে আকাশ বাতাসকে মুখরিত করি, ঠিক কিনা? এজন্য মুমিন কখনো খারাপ থাকে না, মুমিন সবসময় ভালো থাকে। বলছেন কে? সবাই বলে
যদি কেউ বলে আল্লাহর জমিনে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যাবে না, আমরা বলি তোমার মতো অভিভাবক আমাদের সমাজে লাগবে না, কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা? বিগত 17 বছর ধরে যারা আল্লাহু আকবারের স্লোগানকে স্টপ করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে স্টপ করে দিয়েছে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে শিক্ষা নিয়ে চলতে হবে। আমাদের জন্মের পরে কানের কাছে যে বাক্যটি বলা হয়েছিল সেটা কি? আল্লাহু আকবার। সেটা কি? আবার যখন মৃত্যু হবে তখন ইমাম সাহেব যখন নামাজটা পড়াবে, জানাজার নামাজ, প্রথম বাক্যটা কি? আবার যখন মুয়াজ্জিন আযানের জন্য ডাকে, প্রথম বাক্যটা কি? আবার যখন নামাজের জন্য দাঁড়িয়ে ইকামত শুরু হয়, প্রথম বাক্যটা কি? এর সিগনিফিকেন্স, তাৎপর্য কি? প্রতিটি মুহূর্তে বান্দা জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার। আল্লাহ বোঝাতে চেয়েছেন তোমার জীবনটাই গড়তে হবে আল্লাহ বড়, এটাই মনে করে না, স্বৈরাচারের দালালি করে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুমিন কখনো খারাপ থাকে না। কার কথা? খারাপ থাকে স্বৈরাচারেরা, খারাপ থেকে যারা দিনের ভোট রাতে কমপ্লিট করে ক্ষমতায় আসে তারা, ঠিক কিনা? খারাপ থেকে যারা তাফসীর মাহফিল থেকে বক্তার মাইক কেড়ে নিয়ে যায় তারা, ঠিক কিনা? খারাপ থেকে যারা তাফসীর মাহফিলে 144 ধারা জারি করে দেয় তারা, ঠিক কিনা? খারাপ থাকে যারা তাফসীর মাহফিলে 144 ধারা জারি করে বক্তাদেরকে অবৈধভাবে অপমান করার ষড়যন্ত্র করে তারা, ঠিক কিনা? খারাপ থাকে আল্লামা সাঈদীর খুনিরা, জোরে বলেন ঠিক কিনা? খারাপ থাকে তারা ক্ষমতা যাওয়ার পরে যারা পালানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়, কখনো দাড়ি রেখে কখনো শেভ করে তারা, জোরে বলেন ঠিক কিনা? খারাপ থাকে তারা যাদের বাস্তব থেকে গাছতলায় নামিয়ে দেয়, জেলখানায় রাখলেও মাল একটা ফুটবল খেলে বাস করে দেয় তারা, ঠিক কিনা? মুরব্বীর রক্ত টেস্ট করবেন বাগেরহাট সদর হাসপাতাল থেকে ল্যাবরেটরির মাধ্যমে, ও প্লাস, বি প্লাস, ও পজিটিভ, এ নেগেটিভ, এরকম একটা কিছু আসবে। কথা বলে না? এরকম একটা কিছু আসবে। কিন্তু এই কাজগুলি যারা করে, আমি এতক্ষণ যেটা বললাম, কুরআন নামক ল্যাবরেটরির মাধ্যমে আপনি রক্তটা টেস্ট করবেন। আল্লাহ বলছেন ওয়াকুল্লিম বাদা যালিকা জানিন, পিতৃ পরিচয়হীন যার সন্তান ছাড়া কুরআন এবং ইসলাম এবং তাফসীর মাহফিলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, ঠিক কিনা জোরে বলে? সুতরাং এই তাফসীর থেকে শিক্ষা নিতে চাই। এই শরীরে কণ্ঠ আছে যতক্ষণ, পায়ে চলার শক্তি আছে যতক্ষণ, আল্লাহু আকবারের স্লোগান অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহু আকবার স্লোগান রক্ষার্থে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে, উলামায়ে হকের পক্ষে থাকার লক্ষ্যে, জান্নাতি কক্ষে প্রবেশের লক্ষ্যে, ইমামদিত্ব চেতনা নিয়ে এই পক্ষে আল্লাহু আকবারের স্লোগান চলবেই চলবে, চলবেই চলবে, যতক্ষণ না বাংলার পার্লামেন্টে কোরআনের আলো জ্বলবে। আপনি আল্লাহকে দেখাও, রাজি আছো কারা? কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ আল্লাহু আকবারের সাথেই থাকবো আমরা, বলি ইনশাআল্লাহ। এই আওয়াজ দিতে কোনো ভয় আছে? আল্লাহ বলে মুমিনদেরকে সবসময় রহমতের চাদরটা আমি বেষ্টন করে রাখি, ঠিক কি না? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা ফুজ্জার, পাপিষ্ঠ, তারা সবসময় খারাপ থাকে, চিন্তায় থাকে। পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর যে সাপ, দেখবেন যার যত ভয় বেশি সে যত ফুস করে বেশি, কারণ চিন্তায় থাকে যে কখন ক্ষমতা যায় আর কখন আসে। রাজাকার রাজাকার দিন খেলার শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। তাফসীর মাহফিলে আগে দেখতাম যুবকেরা যাত্রাপালার মঞ্চ করত, তারা কবি গানের আয়োজন করত, কনসার্টের আয়োজন করত। তার বিপরীতে তারাই এখন তাফসীর মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা? এটাই প্রমাণ হয় আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর দিন হবে কোরআন মুসলমানদের নেতৃত্বের দিন। আগামীর দিন হবে যারা স্বৈরাচারী করেছে 17 বছর, কোরআনের আওতায় এনে সকলের বিচার করা হবে, জোরে বলেন ঠিক কিনা? যেদিন বেশি বাকি নয়, আমরা দেখিয়েছি কিভাবে রাইফেলের সামনে বুক পেতে দিতে হয়, কিভাবে বন্দুকের সামনে দাঁড়িয়ে রক্ত দিতে হয়, কিভাবে স্বৈরাচার থেকে মাতৃভূমি রক্ষা করতে হয়। একবার যুদ্ধ হয়েছে, 5ই আগস্টের মতো যদি আরেকবার রক্ত দিতে হয়, আরেকবার জীবন দিতে হয়, তবুও ততক্ষণ পর্যন্ত শহীদের রক্তের হক আদায় হবে না, পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো জ্বলবে না, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং চর্মচোখে সেইটা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? দুর্দিনে দুঃসময় ইমানদারেরা কখনো হাল ছাড়ে না। অটল পাথরের উপর তারা খোদাই করে লিখে যায় ইসলামী বিপ্লবের নাম। তাদের গান, তাদের স্লোগান, তাদের নেতৃত্ব, তাদের অভিনয়, সবকিছু আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কাউকে পরোয়া করে নয়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ প্রদত্ত পুরস্কার আমাদের উপর আছে না নাই? সবচাইতে মহান সফলতা সেই অর্জন করেছে যে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছে, ঠিক কিনা? লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল। কে বলছেন? The people of paradise and the people of hellfire never be equal ever. The people of paradise gain ultimate success in life. কে বলছেন? যারা জান্নাতি তারাই সফল। সারা পৃথিবীর মালিক হয়েছে ফেরাউন, মৃত্যুর সময় সফলতা অর্জন করতে পারে নাই, হেদায়েত পায় নাই, সে কি বিফল না সফল? বিফল। আইয়ুব আলাইহিস সালাম এলাকা থেকে পদচ্যুত করা হয়েছে, সে কি হেদায়েত পেয়েছে? সফল নাকি বিফল? অবশ্যই সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ. And he gave you from all you asked of him, and if you should count the favor of Allah, you should not enumerate them, and mankind is most unjust and ungrateful. আমার একটা নিয়ামতের শুকরিয়াও যদি আদায় করতে শুরু করো সারা জীবন বসে, কলমের কালি শেষ হবে, হাত ফুরিয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, আমার নিয়ামতের প্রশংসা কোনোদিন তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ঠিক কি না? কথা বলেন। এবার সে আল্লাহ বলছে, যদি একটা নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারো, একজন আপনার জান্নাতীকে আমি আল্লাহ এই পৃথিবীর সমান 10টি জান্নাত দান করে দিব। আমরা জিজ্ঞাসা করলাম, কিভাবে 10টি জান্নাত আপনি দান করবেন মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন একজন মানুষ মুমূর্ষু অবস্থায় শহীদ অবস্থায় শুয়ে থাকে, এমন সময় আল্লাহ বলে, যে আমাকে রব হিসেবে মান্য করেছে, যে আমি আল্লাহু আকবারকে বরত্ব হিসেবে মেনে নিয়েছে, আমি আল্লাহর আইন রক্ষার জন্য শিখা দ্বারা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে লড়াই করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন রহমতের ফেরেশতা তার কাছে আমি নাযিল করে দেই। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, আমি দুজন ফেরেশতা ওর কাছে নাযিল করে দেই। ওই ব্যক্তি চিন্তা করতে থাকে, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, অধীনস্থ যারা আছে তারা কিভাবে সময় কাটাবে, তাদেরকে রক্ষণাবেক্ষণ কে করবে? একজন ফেরেশতা বাম কানে এসে বলে, আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তুমি যখন দুনিয়ার থেকে ছেড়ে চলে যাবে, তোমার অধীনস্থ যারা আছে সকলের রক্ষণাবেক্ষণ জিম্মাদারির দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। দ্বিতীয় ফেরেশতা মনে করবে, ওই ব্যক্তি ভাবতে থাকবে, কবরের ঘরে আমার কি হবে, হাসরের ময়দানে কি হবে মালিক। এমন একটা অবস্থায় আরেক ফেরেশতা বলবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতুল ফেরদাউসে তোমাকে প্রবেশ না করাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আযাব নামক কোন জান তোমার গায়ে স্পর্শ হতে দিব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যু আমাদের আছে না নাই? আপনাদের আওয়াজে মনে হচ্ছে অনেকে চুপচাপ মেরে পালিয়ে থাকবেন। সুযোগ আছে। সবকিছু অস্বীকার করলো মৃত্যু। আমি আব্দুল্লাহ মামুন এখানে এসেছি, আমি যে খুলনা ফেরত যেতে পারবো এরকম গ্যারান্টি আছে? আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন, গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল বলছে, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, ওই বস্তুকে সবচাইতে বেশি স্মরণ করো, পৃথিবীর সব স্বাদকে যে পাংশা করে দেয়, সেটা কি? মৃত্যু। সেটা কি? দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। পৃথিবীর বুকে সবচাইতে সুনিশ্চিত বিষয় যেটা, সেটা হচ্ছে মৃত্যু। কথা বলেন, কথা বলেন। আর দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে কখন আপনি মরবেন। কথা বলেন। জানি আমরা কে কখন মারা যাবেন, জানেন? মৃত্যু আছে না নাই? আল্লাহ যেন ইমানি মৃত্যু দান করে, বলুন আমি। এবার আল্লাহ কি বলছেন শুনবেন না? দুজন ফেরেশতা, দুই কানে দুইটা সুসংবাদ। আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম এইমাত্র পৃথিবী ছেড়ে চলে আসবে। ও আমাকে রব হিসেবে মান্য করেছে, 13 বছর পর্যন্ত জেল খেটেছে, কখনো বাতিলের সাথে কম্প্রোমাইজ করে নাই, আছে না নাই? ও ফাঁসির কাছে দাঁড়িয়েছে, তবুও বাতিলের কাছে জান ভিক্ষা চায় নাই, আছে না নাই? আমার দিন কায়েমের আন্দোলনের কারণে এত অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, তবুও কখনো আল্লাহকে রব হিসেবে মান্য করেছে, কথা কখনো হেরফের করে নাই। ওই ব্যক্তির চোখের সামনে দিয়ে আসমানের সব পর্দাগুলি সরিয়ে দাও, জান্নাতের ভিতরে হুরদের সাথে যেখানে ফুলসজ্জার রাত হবে, এই চর্ম চোখে ওই মুমিন বান্দার চোখে একবার সেই বিছনাটা একবার দেখিয়ে দাও। বান্দা যখন একবার দেখতে পাবে, দ্রুত বলবে, মালিক দ্রুত আমি তোমার সন্ধান চাই, তোমার সাক্ষাৎ চাই। বিশ্বনবী বলে, মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে কখন যেন আরামের ঘুম ঘুমিয়ে যায়,
তার চাইতেও বেশি আরামদায়ক মৃত্যু ওই ব্যক্তির হয়ে যাবে। কবরে সুন্দর একটা ঘুম দিবে, কখন যেন কিয়ামত শুরু হয়ে যাবে নিজেই টের পাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পুরস্কারটি কোরআনের জন্য আমাদেরকে আল্লাহ দিবেন, তাকে বিশ্বাস হয়? কথা বলে না, কথা বলে। এবার সেই আল্লাহ বলছেন যে আপনি তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার কিন্তু জোরে হতে হবে, রিপোর্টটা আর একটু কমবে, কানে লাগতেছে। আরে ভাই বক্স সব আমার দিকে কেন? আপনি শ্রোতার দিকে দেন, দুটো তো আমার দিকে, একটা শ্রোতার দিকে দেন, একটু রিভাব কমিয়ে দেন। আল্লাহু আকবার বলতে হবে, ঠিক আছে তো? পারবেন তো ইনশাআল্লাহ? অন্ধকার প্রাচীরের ভেতরে থাকে। কয়টা অন্ধকার? তলপেট সম্মুখ প্রাচীর, ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল, এমনিওকরিনিক মেমব্রেন, তলপেট সম্মুখ প্রাচীর, জরায়ু প্রাচীর, ব্রণের পর্দা। কয়টা? আমার আল্লাহ 1400 বছর পূর্বে বলেছেন মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি যুলুমাতুন সালাস। কয়টা অন্ধকার গহ্বর? সালাস। কয়টা? সবাই বলে। কুরআন আগে নাকি প্রফেসর কিতমোর আগে? ও স্যার আপনি কেন এটা বললেন? এবার বলছে সন্তান কিভাবে পৃথিবীতে আসে, সন্তান প্রসবের যে পথ, এই পথটা কতটুকু জায়গা, এই চিন্তাও আমাদের মাথায় আসছে কি আসে নাই? কথা বলে না, আসছে না? দু একবার তো আসছে। তাফসীর আবার ওইদিকে মনোযোগের দরকার নেই, এদিকেই থাকেন। একটা মায়ের উপর ভালোবাসা, আসমানের নিচে জমিনের উপরে, একজন গর্ভবতী মায়ের চাইতেও সম্মানী দ্বিতীয় আর কেউ হতে পারে না। ওভারি প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয় যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে সেখানে যে রস মিশ্রিত হয় তাতে করে পথটি পিচ্ছিল হয়ে যায়, মানব সন্তান বিভিন্নভাবে নড়তে থাকে। এই কারণেই পেলভিক জয়েন্ট থেকে বেরিয়ে আসে। হয় যাই খায় করে, এর পেছনে কর্তা লাগে কি লাগে না? টেন্স পড়ো নাই তোমরা? আমার ছাত্র ভাইরা কই টেন্স? মুরব্বী হ্যান্ডবিলটা রাস্তায় নিয়ে ফেলে দিল, হ্যান্ডবিলটা ফেলে দেওয়া হচ্ছে ক্রিয়া, কর্তাকে বোঝেন না? মুরব্বী, ক্রিয়ার পেছনে কর্তা থাকতে হবে। ওভারি প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয় যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয়। এই দেয় হয় পেছনে কর্তাকে। স্যার স্যার বলা তা তো আমি জানি না, আমি কি খালি খালি ইসলাম গ্রহণ করেছি? 1400 বছর আগে আল্লাহ বলছেন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, নুতফা দ্বারা মানুষ সৃষ্টির আবির্ভাব ঘটায়, সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর তাকে দুনিয়াতে আসার রাস্তা আমি সহজ করে দেই। একটু সুবহানাল্লাহ কেউ বললো না? ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম, বয়ান নয়, ব্যাখ্যাটা বুঝতে হবে। আল্লাহ যে বলেছে কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন গাণিতিক কোন ভুল কোরআনের ভেতরে নাই। এটার কাছে আসবে ওই ব্যক্তির জীবনের সবচাইতে বড় ভুল সে নিজেই বুঝতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে রিলেটিভিটি, আইনস্টাইনের সবচাইতে বড় সূত্র, সময় আপেক্ষিকতা। ই সমান সমান mc স্কয়ার, অর্থাৎ এনার্জি ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই দ্য স্পিড অফ লাইট স্কয়ার। ভরকে শক্তিতে রূপান্তরিত করা, এটা নিয়ে আমি একটু পরে বলবো। পশ্চিমা বিশ্বে প্রতিটি রাষ্ট্রের থেকে এই রিলেটিভিটি, টাইম ট্রাভেল, আইনস্টাইনের এই সূত্রকে ব্যাখ্যা করে তারা সুপারসনিক হাইপারসনিক অস্ত্র বানাচ্ছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে দিনের আলোর মতো সত্য, এটাও প্রমাণিত হয়ে প্রতি দেশ থেকে 8000-এরও বেশি মানুষ খ্রিস্টান, ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্মে গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওআইসির রিপোর্ট অনুযায়ী তারা ধারণা করছে 2051 বা 71 সালের ব্যবধানে পৃথিবীর মানচিত্রে মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ সবচাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রিলেটিভিটি সূত্রটা যদি আপনি বোঝেন, রাসূলের মিরাজ কতটা গাণিতিক অধ্যায় দিয়ে সত্য, আপনি নতুন করে আমরা আজকে আল্লাহকে দেখতে পাবো, সেটা শোনার দরকার আছে না নাই? একটু পরে বলবো, ওটা এখন বললে আপনাদের বুঝতে আরেকটু কষ্ট হয়ে যাবে। তাহলে কয়টা শুনলেন? সব সময় তেলাওয়াত হয়, মনে আছে না? কখনো পুরাতন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আরেকটা কি বললাম? দার্শনিক, বৈজ্ঞানিক, গাণিতিক, জ্যামিতিক কোনো ভুল নাই। 4টি। পঞ্চম নাম্বার, the number of the people who have memorized the holy book Quran is countless. এমন একটা কিতাব যার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীর মানচিত্রে সবচাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম মুখস্থ করতে গেলে তো বারবার তেলাওয়াত হয় মালিক। আমার মালিক বলে বারবার তেলাওয়াত হয়, প্রতিনিয়ত তেলাওয়াত হয়। আমার আল্লাহ বলছে এই প্রতিনিয়ত তেলাওয়াত করা কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকবে, ওই বান্দার জীবনে প্রতিনিয়ত যা কিছু প্রয়োজন আমি কোরআনের বরকতে সবকিছুই দান করে দিব। প্রতিনিয়ত তেলাওয়াত হয় একটাই কিতাব, নাম কি? অর্থ বোঝে না, তারকিব বোঝে না, তাহকিব বোঝে না, বাপ বোঝে না, কিছুই বোঝে না। অথচ কাবার ঘরে গিয়ে যখন নামাজে আব্দুর রহমান আস-সুদাইসির পেছনে দাঁড়িয়ে যায়, কোরআনের তেলাওয়াতের সুরের ঝংকার শুনে সুরে মাতোয়ারা হয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আছে না নাই?
আর মুসলমান, এটাই তো কোরআনের অনন্য বৈশিষ্ট্য। প্রতিনিয়ত তেলাওয়াত হয়, প্রতিনিয়ত যেই জিনিসগুলি প্রয়োজন হয় কোরআনের বরকতে আমি বান্দাকে দান করে দিব। এবার বলেন প্রতিনিয়ত আমাদের কি প্রয়োজন হয়? বলেন, কথা বলেন না। বেঁচে থাকতে আমাদের সব সময় কি প্রয়োজন? জি, অক্সিজেন। আরো দু একজন বলেন কি প্রয়োজন? আল্লাহ 4টি বিষয় বলেছে কোরআনের ভেতরে, যে 4টি বিষয় তোমার সব সময় প্রয়োজন। ওই 4টি আমি কোরআনের কারণে তোমাকে দিয়ে দিব। তো আপনারা একটু বলেন, 4টি বলবেন। একজনে বলেছেন অক্সিজেন, আর কি? খাবার প্রয়োজন। আরেকজন বস্ত্র, অন্ন। তার মানে ওই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এরকম কিছু। তাহলে আমরা ধারণা করে যেটা বের করতে পারবো, আল্লাহ যেটা বলেছে সেটা নিঃসন্দেহে তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর হবে, ঠিক না ভাই? তাহলে আল্লাহ কি বলেছে চলুন আমরা কোরআন থেকেই জেনে নিই। বুঝতে হবে প্রতিনিয়ত তেলাওয়াত হয়, প্রতিনিয়ত মুখস্থ করা হয় কোরআন। সেই কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে প্রতিনিয়ত আপনার যা প্রয়োজন সেই 4টি জিনিস আল্লাহ দান করবে। বুঝেছেন তো ইনশাআল্লাহ? চলুন 1 নাম্বার, আওয়াজটা কিন্তু জোরে হতে হবে। মুরব্বী বলবেন যে আওয়াজে আপনি সন্তুষ্ট কি না, ঠিক আছে না? 1 নাম্বার কয়টি বলবো? 4টি। আকবার ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। কি বলছেন? আল্লাহ বলে প্রতিনিয়ত বান্দার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টি ওর উপর বিদ্যমান থাকা। কথা বলে না? আল্লাহর সন্তুষ্টি প্রতিনিয়ত আমাদের প্রয়োজন। যখন আল্লাহ সন্তুষ্টি থাকবেন কখন কোনটা কি প্রয়োজন সেই সামনে প্রেজেন্ট করে দিবে। আলমে আরওয়াহে ছিলাম, আপনাদের আওয়াজে মনে হচ্ছে মিথ্যা বলে ফেলেছে। আলমে আরওয়াহ, রূহের জগতে সেই সময় প্রয়োজন হয়েছিল আল্লাহর সন্তুষ্টি। আলমে বুতুন, মাতৃগণের প্রয়োজন ছিল আল্লাহর সন্তুষ্টি, নইলে তো আমরা মানুষ হয়ে অলরেডি পরিপূর্ণ হতে পারি নাই। আলমে দুনিয়ায় প্রয়োজন আল্লাহর সন্তুষ্টি, আলমে বারজাখ কবরের জগতে প্রয়োজন আল্লাহর সন্তুষ্টি, আলমে আখিরাতে প্রয়োজন আল্লাহর সন্তুষ্টি। কিন্তু আল্লাহ বলে এই সব সন্তুষ্টির চাইতেও বড় সন্তুষ্টি ডিক্লারেশন করবে জান্নাতে। শুনবেন না ভাগবেন? আল্লাহ তেলাওয়াত করবেন, ফেরেশতাদেরকে দিয়ে বলবে জান্নাতীদেরকে তেলাওয়াত শোনা। বান্দাদেরকে বলবে ও বান্দা, যার কিছু আমি তোমাদেরকে কোরআনের ভেতরে বর্ণনা করেছি নাজ নেয়ামত বুঝে পেয়েছো। বান্দা তো আবেগপ্রবণ হয়, মানুষ একটু আবেগপ্রবণ হয়ে থাকে। এবার বলবে মালিক সবকিছুই বুঝে পেয়েছি। এবার বলবে দাউদ তুমি একটু তেলাওয়াত করে শোনাও, সেইটাও তেলাওয়াত শুনবে। এরপরে বলবে তুরিদুনা আসরামিন, এর চাইতে কি আর শুনতে চাও? বলবে যে এর চাইতে কি সুন্দর হতে পারে মোহাম্মদ, তুমি নিজে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। এবার বলবে আর কি তুরিদুনা আসরামিন, এর চাইতে কি আর কিছু চাও? বান্দা বলবে মালিক এর চাইতে আর কিছু চাই না, এটাই হলেই বাস্তব। আল্লাহ ডাক দিয়ে বলবে ও মুমিন, যে আল্লাহকে না দেখে, যে আল্লাহর পায়ের উপর, কুদরতি পায়ের উপর 60 বছর সিজদা করেছো, যে আল্লাহকে না দেখে জেল খেটেছো, যে আল্লাহকে না দেখে ফাঁসির কাছে দাঁড় হয়েছো, ওই আল্লাহকে তো এখনো দেখো নাই। বান্দা আবেগ ফেলে বলে ফেলবে মালিক তোমার সাক্ষাতের কাছে জান্নাতের সব নাজ নিয়ামতের গুরুত্ব শূন্য হয়ে যায়। আল্লাহ বলবে ইরিদান ইরফান হিজাব, পর্দা উঠাও। পর্দা উঠিয়ে ফেলবে। আল্লাহ নিজেই যখন চেহারা মোবারক আমাদের সামনে দর্শন দিবে, দিদার নসিব হবে। এক মুহূর্তে আল্লাহর চেহারা দেখতে 40 বছর পর্যন্ত কেটে যাবে, বান্দা কখনো টের পাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমান বলবেন না, বলবেন আনার রহমান ওয়াল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এবার আল্লাহ বলবে শুনেছো? হ্যাঁ শুনেছি। আমাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। এবার আল্লাহ ওই আয়াতটি তেলাওয়াত করবে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না, চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। এই সন্তুষ্টি যারা পেয়েছে তারাই তো মহান সফলতা অর্জন করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তুষ্টি আমাদের দরকার আছে না নাই? প্রথমে যেটা প্রয়োজন মহান আল্লাহর সন্তুষ্টি। দ্বিতীয় নাম্বার যেটা প্রয়োজন, আপনারা বলেছেন অক্সিজেন, আল্লাহ বলেছেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার।
নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তানের ভালোবাসা তোমার ইহকালীন জগতে প্রতিনিয়ত প্রয়োজন। এমনকি স্ত্রীর সন্তুষ্টি যদি মৃত্যুর সময় থাকে, তুমি বিনা হিসাবে জান্নাতি। এই দুজন সন্তান এবং নেককার স্ত্রীর ভালোবাসা আপনার প্রতিনিয়ত প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রী যদি দাজ্জালের এজেন্ট হয়, স্ত্রী যদি কটকটি মার্কা হয়, ওই ব্যক্তির সংসারটা মিনি জাহান্নাম হয়ে যায়, ঠিক কিনা? আবার স্ত্রী যদি ধার্মিক হয়, স্ত্রীর ভিতরে যদি দিনদারিনী হয়, ওই স্ত্রী কাঠফাটা রোদে আপনি জীবিকা নির্বাহের জন্য কষ্ট করবে, এসে 5টা মিনিট আপনার সাথে সুন্দর ব্যবহার করবে। এলইডি মনিটর ঘরের ভেতরে রাখবে না, অ্যান্ড্রয়েড ফোন রাখবে না, স্বামী কখন ফিরবে এর জন্য অপেক্ষা করবে। ওই 5টা মিনিটের ভালোবাসায় আপনার সারাদিনের পেরেশানি মুহূর্তের ভেতরে দূর হয়ে যায়। পরিশুদ্ধ নেক সন্তান যদি ভালো না হয়, ওই বাবা অল্প বয়সে স্ট্রোক করে চুল পেকে মারা যায়, হয় কি হয় না? সন্তান যদি চোখ জোড়ানো সন্তান হয়, পিতামাতার চাইতে আনন্দিত আর কেউ হয় না। সুবহানাহু ওয়া তাআলা বলে, দ্বিতীয় নাম্বার তোমার প্রয়োজন এই দুইটা জিনিস কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে তাদের ভালোবাসা আমি তোমার জন্য মুক্ত করে দিব। সুবহানাল্লাহ জোরে বলে। তৃতীয় নাম্বার আল্লাহ বলে যেটা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন। আল্লাহ বলে শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কোরআনের ভেতরে দিয়েছি, এই জিনিসটাই তোমার প্রতিনিয়ত প্রয়োজন। আমরা জিজ্ঞাসা করলাম শারীরিক সুস্থতা আপনি কিভাবে দিলেন? কোরআনের মাধ্যমে। জাপানের সবচাইতে বড় পানি বিজ্ঞানী মিশরীয় খ্রিস্টান, জিজ্ঞাসা করা হলো, স্যার আপনি ইসলাম গ্রহণ করলেন কেন? বলে, আমি সৌদির রিয়াদে একটা কনফারেন্স হয়েছিল, ওইখানে এই আয়াতটি তেলাওয়াত করেছিল একজন বালক। আমি মনে করলাম ল্যাবের মাধ্যমে আমি পরীক্ষা করে পূর্বেই দেখেছি যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওই কোরআন তেলাওয়াতকারীকে বৃত্তের মতো নূরের একটা আলোর আভাওকে চতুর্দিক দিয়ে ঘিরে রাখে, খালি চোখে দেখা যায় না, ল্যাবরেটরির মাধ্যমে দেখেছি। এবার শুধু তাই নয়, বাহির থেকে কোনো জার্ম কোনো জীবাণু প্রবেশ করতেও পারে না, বাহির হতেও পারে না। এই কথা কোরআনে আল্লাহ কিভাবে বললেন এটা দেখেই বুঝতে পেরেছি এটা মানব রচিত নয়, আল্লাহ রচিত। সুবহানাল্লাহ। এবার একটু বাস্তবতা আসেন, কারণ আমাদের কথা বাস্তবমুখী হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের বাংলার জমিনে হাজার লক্ষ হাফেজি মাদ্রাসা আছে না নাই? আছে, প্রচুর আছে না? শত শত আছে। করোনা নামক মহামারী আসছিল কি আসছিল না? যারাই বলেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, মোকাবেলা করব, শয়তানরা করোনায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুর পর্যন্ত হা করে পড়ে আছে, কিন্তু কোনো সুস্থতা পায় নাই। আল্লাহ বলে আমার বাহিনীর সাথে মোকাবেলা করবা, আমার সাথে পাল্লা রাখবো না তোর কল্লা। এখন বাটি চালান দিয়ে, দূরবীন দিয়ে, টেলিস্কোপ দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে, কোনো কিছু দিয়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? আরেকবার ওই শয়তান বলেছিল স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেন্টেন্স পুরো শেষ হয় নাই, মঞ্চ ভেঙে নিয়ে পড়ে গেছে। আল্লাহ বলছে, এই শয়তান, স্মার্ট বাংলাদেশ তো তখন হবে যখন পার্লামেন্ট কোরআন দ্বারা শাসিত হবে। তোর মতো শয়তানের মুখ দিয়ে এরকম পবিত্র কথা আমি উচ্চারিত হতে দিতে পারি না, ঠিক কিনা? আমরা মাস্ক রাখতাম, আমি আব্দুল্লাহ মনে রাখতাম ব্লেজারের এই পকেটে, আমরা মাস্ক পরতাম করোনার ভয়ে না পুলিশের ভয়ে? ভাই কথা বলো। পুলিশের ভয়ে এইভাবে পকেটে থাকতো, দূর থেকে পুলিশ ওই যে হু হু ওই যে আওয়াজটা হয়, দ্রুত স্যার আসি, যেই পুলিশ চলে যায় মাস্ক নিয়ে পকেটে, ধর সময় আর পায় নাই পুলিশ আসতে, এরকমটা হয়েছে না? এবার আসুন, হাফেজি মাদ্রাসায় এরা কিন্তু করোনার সাথে মোকাবেলা করে নাই। একটা কম্বলের নিচে, একটা মশারির নিচে 5টা 7টা 10টা বাচ্চারাও কিন্তু একসাথে ঘুমাইছে। এবার আপনি বলেন এই লক্ষ লক্ষ বাংলার জমিনে হাফেজি মাদ্রাসার যারা কোরআন তেলাওয়াত করে প্রতিনিয়ত, যাদের সিনায় কোরআন দ্বারা গঠিত, একটা ছাত্র বা একজন শিক্ষক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে? একজন আছে নাকি? একজন মাত্র। সারা বাংলাদেশ থেকে, সারা পাকিস্তান থেকে, সারা ভারত থেকে হাফেজি মাদ্রাসার একটা ছাত্র বা শিক্ষক এইভাবে তারা ঘুমাইছে, এইভাবে একসাথে ঘেঁষাঘেঁষি করেছে, একটা বালক করোনা আক্রান্ত হয়ে মরেছে। একটা বলেন, আমি আব্দুল্লাহ মোহাম্মদ জীবনে ওয়াজ করবো না, একটা বাচ্চাও মারে নাই। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনের ভিতরে সবকিছু শেফা আমি দিয়েছি। ডক্টর বলছেন যে বাইরে থেকে কোনো জার্ম, করোনা তো বাড়ির কাছে, করোনার বাবাও ওই নূরের বৃত্ত, ওই আলো প্রবেশ করে ওকে আয়ত্ত করতে পারবে না, কারণ আল্লাহ বলে দিয়েছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। ঠিক কিনা বলেন মুসলমান? এই দুইটা জিনিস আপনার আমার প্রতিনিয়ত প্রয়োজন। অন্তরটাকে পাক করা, পবিত্র করা প্রয়োজন, আউট অফ ডার্কনেস টু লাইট, সেটা আমি বলে দিয়েছি। শারীরিক সুস্থতা প্রতিনিয়ত প্রয়োজন, কয়টা বললাম? চতুর্থ নাম্বার যেটা বললাম, এবার আপনাদেরটা মিলবে, সেইটা হচ্ছে ধন দৌলত রিজক, টাকা পয়সা যেটা আমরা ভক্ষণ করি, এই জিনিসটা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন। প্রতিনিয়ত তেলাওয়াত হয় কোরআন, এর সাথে সম্পৃক্ত থাকলে প্রতিনিয়ত যেটা প্রয়োজন দান করে দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? এবার সেই আল্লাহ বলছেন দাওয়াতি কাজের কিছু ধারা নিয়ে আমি কথা বলতে চাই।
গভীর মনোযোগ দিতে হবে বাবাজিরা, যুবক ভাইরা, কুচি কাঁচা মাসুম বাচ্চারা, মা বোনেরা। এই যে দাওয়াতটা আপনি দিবেন, প্রথম নম্বরে এইখানে গাঁটটি বুঝতে বেঁধে নিয়ে কি আপনি ঢাকায় যাবেন? আল্লাহ রাসূল কোরআন পেয়েছিলেন, ওই গুহার নামটা কি? হেরা। হেরা হতে হেলে, আজকে বুঝল হবে না, তাহলে ওয়াজির সামনে এগোতে পারবো না। অন্য একদিন, অথবা আপনারা ফোনের থেকে একটু কষ্ট করে শুনে নেবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আগামীতে আসলে আমি সুস্থ থাকলে ইনশাল্লাহ শোনাবো। কালকে মাহফিল 2টা, তারপরের দিন থেকে রমজানের আগ পর্যন্ত 2টা একটা, 2টা একটা, 2টা একটা। শুধু রমজানের 2 দিন আগে ওই 2টো ডেট আমি ফাঁকা রেখেছি। তারপরে আমি হাসপাতালে ভর্তি হব এই সমস্যার কারণে। এই লম্বা লম্বা জার্নিতে, আজকে কক্সবাজার, কালকে রংপুর, এই যে লম্বা একটা সফর, এই জন্য আমি সুস্থ হতে পারছি না। প্রায় 2 মাস এরকমটা করে বেড়াচ্ছি। আর এবছর ভিসা না পাওয়ার কারণে দেশের বাইরেও যাইতে পারি নাই। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আমাদের ভিসা বন্ধ। কিন্তু আমি এমন একটা রোগী হয়ে গেছি, এখন মেডিকেল ভিসা পাওয়ার একটা সম্ভাবনা হয়েছে। আপনারা দোয়া করবেন, রমজানে ইন্ডিয়াতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমি কি বলতেছিলাম? দাওয়াতি কাজ। কোন গুহায় কোরআন পেয়েছিলেন রাসূল? এই কাজটা শিক্ষা কি রাসূল থেকে নেবেন নাকি হুজুর থেকে নেবেন? হুজুর থেকে নিলে তো মহাবিপদ। বাংলাদেশে যত প্রকারের পীর সাহেব আছে, যত মতানৈক্যের, দেখবেন কোন কোন দেশে এত জনসংখ্যাও নাই। ঠিক না ভাই? রাস্তায় পীর, মোড়ে পীর, মাঠে পীর, ঘাটে পীর, ছাদে পীর, ছাদের উপরে পীর, গাছের মাথায় পীর, ছোট পীর, বড় পীর, মেজো পীর, সেজো পীর, জোয়ান পীর, বুড়া পীর, আঙ্গুল চাটা পীর, জোরে জিকির করা পীর, আস্তে জিকির করা পীর, পীরে পীরে ফাউল। তবুও সব পীর কি এক হয়ে ইসলামী আন্দোলনে সামিল হয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা হতে হবে, এরকম একটা টেন্ডেন্সি কি তাদের ভিতরে আছে? নাই। কষ্ট লাগে অনেক। আপনি কি ইসলাম শিখেছেন? আপনি তো এটাই শিখেন নাই যে গোলামি হবে আল্লাহর। আপনি ব্রিটিশের, আপনি একবারই ওয়াজ করতে গিয়েছেন, মহাজন একটা গ্লাসে পানি পান করতে দিয়েছে, মদের গন্ধ আসে, বলে এই বেটা, তুই তো আমার ঈমান নষ্ট করছো, মদের গ্লাসে আমাকে পানি দিয়েছো। ওই ব্যক্তি বলে আমার ঈমান আমল সব নষ্ট হয়েছে, তাহাজ্জুদ পড়ে কান্না করে। ঠিক যখন সমর্থনের সময় হয়, এমন একজনকে সাপোর্ট করে পার্লামেন্টে পাঠায় যে ও মদের লাইসেন্স সমাজে প্রতিষ্ঠিত করে নেয়। কথা বলেন, নিজের বউটারে প্যাকেট করতে করতে বাক্সবন্দি করেছে পর্দার নামে। আমার সাথে যেতে গেলে চক্ষু খোলা রাখা যাবে না, চশমা পর। এরকমটা করে ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে নিয়ে বেড়ায়। আবার তাকে সমর্থন করে ওইখানে পাঠায় যার সারা বডির ভেতরে ইসলাম নাই। কথা বলে না? যাত্রাপালায় একরকম, মাহফিলের মঞ্চে একরকম, রাতের অন্ধকারে একরকম, দিনের বেলা একরকম, নদী পার হওয়ার পূর্বে একরকম, পার হওয়ার পরে একরকম, আবার ক্ষমতার মসনদে যাওয়ার পূর্বে একরকম, যাওয়ার পরে আরেক রকম। ওইখানে গিয়ে ছাপ দিয়ে ও পাঠিয়ে দেয় তাকে পার্লামেন্টে। মসজিদে যখন জুতা চুরি হয়, ইমাম সাহেবও পিটায়, মুসাল্লিও পিটায়, খাদেম সাহেবও পিটায়। পিটাইতে তো ভালোই লাগে। 200 টাকার একটা জুতা সর্বোচ্চ 20 টাকা বিক্রি করা যায়। ওইখান থেকে পিটিয়ে শিক্ষা নেয় না, পিটিয়ে এসে সমাজের টাকা যে কেশিয়ারের কাছে আসবে, 200 কোটি 500 কোটি টাকা যে সমাজের জন্য বাজেট হবে, ওই কেশিয়ারের গলায়, ওই চোরের গলায় ফুলের মালা দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই। কথা বলে না? মানুষ কবে বুঝবে? কবে বুঝবে? হুজুর আমি ঘুষ খাই না, সুদ খাই না, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার স্কুলের ভেতরে যারা আমার কোচিং সেন্টারে পার্সোনালে প্রাইভেট না পড়ে, তাদেরকে আমি বাস্তব পরীক্ষায় পাশ করাই না। আমি মাস্টার আছে না নাই, আমি উকিল, আমি ঘুষ খাই না, সুদ খাই না, কিন্তু ধর্ষকের পক্ষে 10,000 টাকা খেয়ে উকালাতি করি। আমি মুদি দোকানদার, আমি ঘুষ খাই না, সুদ খাই না, কিন্তু আমি ব্যক্তিতে ইসলাম মেনেছি, কোরআন মেনেছি, কিন্তু করোনার চাপ যখন বেড়ে গেছে, 20 টাকার মাস্ক আমি 200 টাকা বেচেছি। কথা বলে না? হুজুর আমি ইজি বাইক চালাই, ভ্যান চালানোর টাকা তো সবচাইতে হালাল, কিন্তু কচুয়া প্রপার থেকে কেউ বলেছেন যে আমি একটু পিঙ্গড়িয়া যাব, কত টাকা ভাড়া? আপনি বুঝতে পেরেছেন ওই ব্যক্তি চেনে না, 100 টাকার জায়গা 300 টাকা আপনি জব্দ করে টাকা নিয়েছে। আছে না? হুজুর আমি ব্যক্তিতে ইসলাম মানি, আমি উকিল, আমি সাধারণ জনগণ, আমি তো এগুলো কিছুই করি না, কিন্তু ভোটের পূর্বে রাতের বেলায় যে এসে 1000 টাকা আমার পকেটে গুঁজে দেয়, সকালবেলা কোনো ওয়াজ আমার মনে থাকে না, ওই 1000 টাকার মার্কার পরে আমি গিয়ে তালি মারি। আল্লাহ বলে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ভালো কাজে সমর্থন করবে ওই ব্যক্তি, ভালো কাজে পৌঁছে গিয়ে যত ভালো কাজ করবে সব কিছুর সব তুমি পাবে। ওমাইয়াশফা সাইয়্যাতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আবার খারাপ কাজে সাপোর্ট করবে, যত খারাপই করবে ওর আমলনামায় আসবে। কিয়ামত দিবসে আল্লাহ বলবে পড়, ইকরা ওয়াত্তাকি কামাত। আল্লাহ বলবেন নিজের আমলনামা পড়, ওই ব্যক্তি পড়তে চাইবে না। এবার বলবে আল্লাহ 100টা জিনার গুনাহ, 100 গ্যালন তেল চুরি করার গুনাহ, 100 টন গম চুরি করার গুনাহ আমার আমলনামায়।
আল্লাহ বলবে এগুলো তুই করেছিস? বলে না, কোনোদিনও আমি করি নাই। তুমি না বলেছো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুমি ন্যায় বিচারক। আল্লাহ বলছে ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, ঝাড়ের বহুবচন আওজার, অর্থাৎ আপনি 500 কেজি গুনাহ করেছেন, গুনার বোঝা পিঠের উপর এমন ভাবে চাপাবে, চাপাইতে চাপাইতে 500 কেজি দিবে না, দিবে 5 লক্ষ গুনার বোঝা। আল্লাহকে ফেরেশতারা বলবে আল্লাহ সা আমায়াজুলুন, কত বড় নিকৃষ্ট বোঝা ওই ব্যক্তি বহন করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে এই গুনাহ তো আমার নয়। এক পর্যায়ে ফেরেশতারা শিখিয়ে দিবে তুমি সমর্থন করেছো আব্দুল্লাহ আল মামুন শৈরাচারকে, ক্ষমতার মসনদে পাঠিয়েছো, যতগুলি গরিবের চাল মেরেছে, টাকা মেরেছে, ধর্ষণ করেছে, শয়তানের উচ্চামে বদমায়েশি ডাকাতি করেছে, সবকিছুর থেকে পার্সেন্টেজ হিসেবে একটা গুনাহ তোমার আমলনামায় চলে এসেছে। নেতা যখন রাস্তা দিয়ে যায় পেছনে 20টা গুন্ডা 40টা গুন্ডা, ঠিক কিনা? আবার আমাদের সমাজে অধিকাংশ হাজি মানুষ হারাম টাকা দিয়ে হজ করে, হারামে হারামে টাকা ভরে গেছে, ঘুষের টাকা সুদের টাকা দিয়ে হজ করে। কাবার চত্বরে গিয়ে যখন শয়তানকে পাথর মারে, শয়তান আশ্চর্যান্বিত হয়ে বলে নিজে শয়তান হয়ে আমারে পাথর মারে কেন? যেই সমাজে হারাম বেশি ওই সমাজে কোরআন বিদ্বেষী লোক বেশি, ঠিক কিনা? যেই সমাজে হারাম বেশি ওই সমাজে তাফসীর বিরোধী লোক বেশি, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন হারাম খেয়ে যেই রুটা পয়দা হয় ওই রক্ত কখনো কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। আল্লাহ আমাদেরকে হালালের সাথে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার গুহা থেকে কোরআন নিয়ে আল্লাহ রাসূল প্রথমে কার কাছে এসেছে? খাদিজাতুল কুবরা। কার কাছে? সবাই বলতে হবে কার কাছে? ওয়াজ মুখস্থ করবেন, নিজেই করা শিখবেন। তথ্যগুলি হয়তো একটু কঠিন হবে, অনেক পড়তে হবে, গবেষণা করতে হবে, কিন্তু বয়ান তো আপনারা সবাই চেষ্টা করবেন। আগামী বছর যদি আসে আমি জিজ্ঞাসা করব, উত্তর করতে পারলে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাসূল চলে এসেছেন, খাদিজা দ্রুত আমাকে চাদর দ্বারা আবৃত করে নাও, জামিলুনি। মাহফিলে বৈঠক করেন, এরকম অলৌকিক কিন্তু একটাও দিয়ে সত্যায়িত করে নাই। তাহলে হক আর বাতিলের পার্থক্য সবগুলি জাগতিক, তার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে আমরা জাস্টিফাই করব, কিন্তু আধ্যাত্মিক কোনো কিছু দিয়ে যে উনি ফু দিলে গ্লাসের পানি পাল্টে যায় তাহলে ওইটাই হক, এরকম কোনো সুযোগ ইসলামে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক পেতেছেন, আপনি হক, এর চাইতে বড় আর কোনো হক নাই। আমি নামাজ পড়তে পারি নাই, ফু দিলে গ্লাসের রং পাল্টে যায়, আমার মতো গুনাহগার আল্লাহর আসমানের নিচে মুনাফিক দ্বিতীয়টা নাই, ঠিক কিনা জোরে বলেন? এই সিম্পল বিষয় বুঝেন না কেন? আল্লাহ রাসূল বলতে পারতেন যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন মেঘমালা এসে ছায়া দেয়, আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারে না। অলৌকিক কোনো কিছু না, জাগতিক সবকিছু দিয়েই সত্যায়িত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলে ইয়া রাসূল, আমার মন বলে আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারে না, অতএব যদি আপনি কালেমা পড়ে প্রথম মুমিনা হিসেবে আমাকে বাইয়াত দিয়ে দেন, আমার মন বলে আল্লাহর জান্নাতে প্রথমে আমি খাদিজাতুল কুবরা থেকে যাব, আপনি আমাকে একটু কালেমা পড়ে দিয়ে দেন, আমি প্রথমেই সত্যায়িত করলাম, ঈমান আনলাম আপনি শেষ কলকি অবতার মুহাম্মদ। আরশের মালিক ডাক দিয়ে বলে খাদিজা, তুমি এত পছন্দনীয় ঈমান আনয়ন করেছো, আমার নবীকে তুমি সান্ত্বনা দিয়েছো, অতএব আরশ থেকে আমি একজন নারীকে সালাম দিলাম, সে আর কেউ নয়, সে হচ্ছে আমার খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দাওয়াতি কাজ করতে চলে যায়, খাদিজাতুল কুবরা কোনদিন বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায় না, দরজায় পিঠ লাগিয়ে ঘুমায়। আল্লাহর রাসূল এসে টোকা দিলে সেকেন্ডের ভিতরে দরজা খুলে দেয়। জিজ্ঞাসা করা হলো প্রিয়তমা স্ত্রী আমার খাদিজা, আপনি কি ঘুমান না? বলে রাসূল আপনি একদিন আসেন নাক ফাটা অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, একদিন কান ফাটা, একদিন হাত ভাঙা, একদিন পা ভাঙা, এরকম করে আপনি হামাগুড়ি দিয়েও আমার কাছে এসেছেন। আল্লাহর রাসূল গিয়েছে গোপনে অন্ধকারে দাওয়াতি কাজ করতে, কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য। আমি খাদিজাতুল কুবরা যদি ঘুমিয়ে যায়, আল্লাহর রাসূল এসে যদি দুনিয়াতে কোনো না কোনো ভাবে একটা বিপদ বলা মুসিবত ঘটে যায়, কিয়ামত দিবসে আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দিবে। এজন্য আপনি শেষ নবীর উপর যেন বেয়াদবি না হয়, এজন্য আমি রাতের বেলায় ঘুমাই না, আমি দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর রাসূল দাওয়াতি কাজ করে একদিন বাড়িতে ফিরেছে, এবার ঘরের ভিতরে গিয়ে দেখে খাদিজাতুল কুবরার দরজায় নাই। হুজুর টেনশনে পড়ে গেলেন, এরকমটা তো দুনিয়ায় পেছনে একদিন কোন ঘটনা ঘটে নাই। কালেমা পড়ার পর থেকে ঘরের ভেতরে প্রবেশ করলেন, 2-3 বার ডাক দিলেন, ও খাদিজা। ঘরে গিয়ে দেখলেন খাদিজাতুল কুবরাকে আল্লাহর রাসূল গত রাতে নসিহত করেছিলেন, খাদিজা দুনিয়ার মহাব্বতে পড়ো না, কবরের চিন্তা একটু করবে। ঘরে প্রবেশ করার পরে দেখে খাদিজাতুল কুবরা সিজদায় পড়ে কাঁদতেছে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে সালাতে দাঁড়িয়ে। ডাক দিয়ে বলে সালাতের ভেতরে থেকে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি আমার নবী, আপনাকে দেখেছি কবরে আমি চলে যাব, কবরে যাওয়ার পরে আমি বলবো মুহাম্মদ আমার নবী। এরপরে
ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে তোমার দিন কি, আপনি আমাকে ইসলাম শিখিয়েছেন, আমি বলবো ইসলাম। কিন্তু যখন বলবে তোমার রবকে, আমি তো আল্লাহকে দেখি নাই, এরকম তাজা ডাহা মিথ্যা কথা আমি কিভাবে ফেরেশতাকে বলবো? অতএব আমি সিজদায় পড়ে গেছি রে রাসূল, আমি যেদিন কবরে চলে যাব, আপনার চাইতে আমার বয়স বেশি, আমি হয়তো আগে পৃথিবীর জমিন ত্যাগ করে চলে যাব। ওই কবরে যাওয়ার পূর্বে আমার 3টি ওসিয়ত আপনার কাছে। কয়টা? সবাই বলেন আরো জোরে, আর একটু জোরে। প্রথম নাম্বার, 28 ইঞ্চি মনিটর বাদ দিয়ে 64 ইঞ্চি এলইডি মনিটর এনে দিতে হবে, এটা। দ্বিতীয় নাম্বার, শাওমি ফোন বাদ দিয়ে একটা আইফোন কিনে দিতে হবে। তৃতীয় নাম্বার, আইফোনটা দিয়ে টিভির সাথে ডিশ লাইনটা অ্যাড করে দিতে হবে। এরকম কিছু আমাদের চাওয়া পাওয়ার ধরনটা তো এরকমই, ঠিক না ভাই? বর্তমানে এটা মাশাআল্লাহ, তার মানে কচুয়ায়ও আছে। আমি বলি নাই, আপনারা বলেছেন। আমি আবার বেশি বলতে গেলে লাস্টে না খেয়ে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে। না খেয়ে যাওয়া লাগবে নাকি? মাশাআল্লাহ, আপনারা বল দিলে তো আর কোনো সমস্যাই নাই। আলহামদুলিল্লাহ বল। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার, আপনাকে আল্লাহ যেদিন সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও চাদরওয়ালা ওঠো, ঘুমিয়ে যেও না, দাওয়াতি কাজ করে যাও। ওই চাদর যেই নামটি দিয়ে আল্লাহ আপনাকে সম্বোধন করেছেন, আমি যেদিন মারা যাব, আমার গোসলের কাজটি সম্পন্ন করে ওইটা দিয়ে কাফন বানিয়ে জানাজার নামাজটা আপনি পড়িয়ে দিবেন। আমরা বলি স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পাবে না, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ, দ্বিতীয় অর্থ হচ্ছে শান্তি, ঠিক না? সারা জীবন আপনি খুনসুটি করেছেন, বিয়োগ ব্যথা, সবচেয়ে বেশি একজন নারী মারা গেলে স্বামীর চাইতে আর কারো বেশি হতে পারে? তা মৃত্যুর পরে শেষ দেখাটা দেখতে পারবে না, এর চাইতে অশান্তি আর কিছু হতে পারে? আপনার চেঞ্জ নাই, মাথায় কাজ করে না। স্বামী যখন মরার পরে দেখবে, তখন কি সেক্সুয়াল নজর দিয়ে দেখবে? মাফ করবেন, বোঝানোর জন্য বলে ফেলেছি কথাটা। নাকি মায়াবী বিয়োগ ব্যথা অন্তরে জ্বলছে, এজন্য শেষ দেখা দেখবে? দেখে যদি চোখের পানি ছেড়ে বলতে পারে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ বলে বিনা হিসেবে ওই স্ত্রী জান্নাতে চলে যাবে। স্বামীকে যদি স্ত্রী বলে যে আমার স্বামী ভালো ছিল, বিনা হিসেবে ওই স্বামী জান্নাতে চলে যাবে। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি মারা গেলে স্ত্রীটা বলবে? আর মা বোনরা আপনারাও কি বলতে পারবেন যে আমি মারা গেলে আমার স্বামী বলতে পারবে যে স্ত্রী ভালো ছিল? পৃথিবীর খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পৃথিবীর সব পুরুষ আমাকে ভালো বলবে, আলী যদি আমার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কোনো কমেন্ট করে, ব্যাড কমেন্ট, আমি ফাতেমা জাহান্নামী। ঠিক কি না? সাংবাদিক জিজ্ঞাসা করছে বই বিক্রেতাকে, তোমার বেচা কিনার কি অবস্থা? বলে 1000 বই বিক্রয় হবে, শিরোনামে বানানে একটা ভুল হওয়ার কারণে 1 লক্ষ বিক্রয় হয়ে গেছে, আমি আবার বই ছাপাইতে যাচ্ছি। বলে ভুলটা কি? কয় হাউ টু চেঞ্জ ইউর লাইফ, কিন্তু ভুল করে লিখে ফেলেছে হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ। বোঝেননি কিভাবে জীবন পরিবর্তন করবেন, কিন্তু অর্থ হয়ে গেছে কি কায়দায় বউ পাল্টাবেন। এই হচ্ছে আমাদের ভালোবাসা, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, আপনি ওই চাদর দ্বারা আমার কাফনটি বানিয়ে দিবেন, জানাজার নামাজটা নিজেই পড়িয়ে দিবেন, আর কবরে যখন রেখে সকল মানুষ এক পা দুই পা করে চলে যাবে, ওই কবরের 3টি সওয়াল জবাব আপনি আল্লাহর তরফ থেকে, আপনি নবী আমার তরফ থেকে দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, খাদিজা, আদম থেকে এই পর্যন্ত এরকম কাজ তো কেউ করতে পারে নাই, যার প্রশ্নের উত্তর পার করতে হয়েছে খাদিজা। খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল, আমার 3টি ওসিয়ত পূরণ করবে। এই মক্কার বুকে আমি 7 নাম্বার ধনী, বিনিময় বিপরীতে আমার সব সম্পদ আপনার ইসলামের জন্য আপনাকে কুরবান করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরশের মালিককে ডাক দিয়ে বলছে, আদম থেকে কার প্রশ্ন উত্তর কে প্রয়োগ করেছে আমি এটা শুনতে চাই না। ওই আরশের মালিক যতক্ষণ পর্যন্ত একটা ফয়সালা না পাঠাবে, আমি খাদিজাতুল কুবরা এই সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহর রাসূল অনেকক্ষণ পর্যন্ত কান্না করছে। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, দ্রুত গিয়ে বলে দাও খাদিজাতুল কুবরার দোয়া কবুল। ওই কবরের খাদিজার প্রশ্নের উত্তর আপনি মুহাম্মাদের দিয়ে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, কবরের ভিতরে দাফন করা হলো। সাহাবীরা চলে গেল। আল্লাহর রাসূল বলতেছেন, ও সাহাবীরা চলে যাও, আমার স্ত্রীর সাথে একটু কথা আছে রে। এমন সময় আল্লাহর রাসূল আসওয়া মোবারক লাঠি মোবারকটা কবরের উপরে দিয়ে আরেকটা প্রান্ত মুখে এইভাবে থুতনিতে দিয়ে দাঁড়িয়ে আছে। স্ত্রী হারা বিয়োগ ব্যথাটি অন্তরে দাও দাও করে জ্বলতেছে। হঠাৎ করে 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, চোখ দিয়ে 1 ফোঁটা পানি ওই কবরের উপরে পড়েছে। জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি
যেই কবরের উপরে পড়েছে ওই কবরের ভিতরে মুনকার নেকির প্রশ্ন করার জন্য কিয়ামতের পূর্বে কেউ ওই কবরে প্রবেশ করবে না। শুধু তাই নয়, আপনার চোখের পানি যেই কবরে পড়েছে এই জান্নাতুল বাকি গর্তের সব কবরগুলোকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে নিয়েছি। তাহলে প্রথমে দাবি কাজ করবেন, কার কাছে কোরআন নিয়ে যাবেন? ভুলে গেছেন, আপনি বলেন না কার কাছে কোরআনের দাওয়াত নিয়ে? প্রথমে কার কাছে? স্ত্রীর কাছে। আর ভুলে গেলেন কেন? হলো না, মনোযোগ আরো একটু বাড়াতে হবে, প্রায় শেষের দিকে চলে আসছি। প্রথমে স্ত্রীকে গিয়ে একটা সালাম মারবেন। আমি আপনাদের সালাম দিচ্ছি, আপনারা উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন, আমি উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন যদি 40 জন মানুষকে আপনি সালাম দিতে পারেন, আপনি জান্নাতি। নামাজ পড়ে সবাই বেরিয়ে জুতা পায়ে দিচ্ছে, আপনি সালাম দিলেন, ওইখানে যদি 50 জন লোক থাকে 50 জনের 50 বার হিসেবে গণ্য হবে। বুঝেছেন তো? আপনি একা সালাম দিচ্ছেন 50 জনকে, ওই সবার 50 বার হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম মানে শান্তি কেন বলেছেন? ব্যাখ্যাটা আলেম, আমিও যুবক বয়সে উল্টোপাল্টা ব্যাখ্যা করতাম, কিন্তু এখন ভেবে কথা বলি, এখন ওই ভুলগুলো হয় না। আলেমদের পরে না দিয়ে নিজের পরে দেওয়াটাই ভালো, ঠিক না? এখন সালাম মানে কি? শান্তি। আপনার বাড়ির দারোয়ান, আল্লাহ রাসূল শিখাইছে যে দারোয়ানকে কখনো মালিক সালাম দিবে না, সবসময় দারোয়ান মালিককে সালাম দিবে। এটা নাকি হাদিস? কাজের বুয়া সবসময় মালিককে সালাম দিবে, মালিক কখনো কাজের বুয়াকে সালাম দিবে না, এটা শিখাইছে? নাকি বলেছেন যে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত? সে অহংকার মুক্ত। এখন শান্তি কেন বললেন রাসূল? আপনি কি আজকে আপনার দারোয়ানকে সালাম দিবেন, দারোয়ানকে 2-4 দিন সালাম দেওয়ার পরে দেখবেন সর্বনাশ, মহাজন আমাকে সালাম দিচ্ছে, এমন একটা ভালোবাসা আপনার উপর তৈরি হবে, আপনি 10,000 বেতনে 20,000 করে দিলেও ওই মোহাব্বতটা তৈরি হবে না। তার জীবন থাকতে আপনার চুল পরিমাণের সম্মানের ক্ষতি সে হতে দিবে। কাজের বউকে আজকে গিয়ে সালাম দিবেন, সে দেখবে আমাকে সালাম দিছে মহাজন, সর্বনাশ, তার জীবন থাকতে আপনার একটা সম্পদের ক্ষতি সে হতে দিবে, যেটা আপনি 50,000 বেতন দিয়েও কিনতে পারতেন না এক সালামের মাধ্যমে। বুঝেছেন? সালাম মানে শান্তি। মুহতামিম সাহেব আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আর কমি মাদ্রাসার মুহতামিম সাহেব বলছে যে আলিয়ার প্রিন্সিপাল, আল আলিয়াতু মাল আলিয়া ওয়া মা আদরাকা মাল আলিয়া লাইসা হাদিহি ইল্লা বিল খালিয়া। আলিয়াতে খালিয়া। আর কমির মুহতামিম এই ফতোয়া দিচ্ছে, আর আলিয়ার প্রিন্সিপাল বলছে আমি করি সরকারি চাকরি, 40,000 বেতন পায় আর সে যাকাত ফিতরা আদায় করে, ওমাহুম বিখারিজিনা মিনান নার, খারেজিরা তো সবই জাহান্নামী, ওরে আমি কি সালাম দিব? আছে নাকি এরকম হিংসা? এরপর স্পিড ব্রেকার পার হয়ে সাইকেল নিয়ে দুজনে দুদিকে চলে গেছে। এবার মুহতামিম সাহেব প্রিন্সিপাল দুজনে পিছনে তাকিয়ে দুজনেই বলছে ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমি তো আপনাকে সালাম দেয় নাই। বলে তুমি আমাকে সালাম দিতে ভুল করতে পারো, কিন্তু আমি তো উত্তরে ভুল করতে পারি না। আছে না নাই? এর মতো অশান্তি আর কিছু আছে? প্রথমে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন, কোরআনের দাওয়াত নিয়ে খুশি হবেন কে? প্রথমে সালাম মারবেন, স্ত্রীকে রাজি আছেন ইনশাআল্লাহ? কাকিমাকে আজকে গিয়ে সালাম দিবেন, ভাবিকে আজকেই সালাম দিবেন। কিন্তু যুবকেরা তো স্ত্রীকে সালাম দেয় না, সালাম দেওয়া শুরু করেছে বিয়ান সাহেবকে, কথা বলে না। আবার গান গায়, কেমন আছেন বিয়ান সাহেব, বুকে বড় জ্বালা। কিসের জ্বালা? ওই ক্যামেরা রয়েছে, আল্লাহ জানে, আমার আবার তাহেরি বানিয়ে দেয় নাকি। আবার এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা। তারপরে আসসালামু আলাইকুম, ওই সালাম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সালাম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মা বোনেরা বলবেন হুজুর আপনি তো জানেন না, ওই স্বামী যখন ঘরে প্রবেশ করে সালাম তো মুখে থাকে না, গোপাল বিড়ি টানতে টানতে এমন ভাবে দোয়া ছাড়তে ছাড়তে ঢুকে, আমি কনফিউশনে পড়ে যাই, আমার ঘরে কি আমার নেককার স্বামী ঢুকলো নাকি ইটের ভাটা? আছে না? না, ঘরে ঢুকার আগে এমন টান টানতে থাকে, ওই গুড়াটাকে কি বলে, স্টোন না কি বলে ওইটাকে, গুড়াকে ফিল্টার, ওটা সহ টানে। তারপরে ঘরে ঢোকে আর কি করে, ও এই করতে করতে ঘরে ঢোকে, ঠিক কিনা ভাই? কনফিউশনে পড়ে যায়, এত ধোয়া কি, চের ভাটা না স্বামী, কে ঢুকলো? আছে না নাই? কচুয়াতে নাই, তবে খুলনা আছে, ঢাকা আছে, বাগেরহাট আছে, এখানে নাই, বেশি হলে গেল। আল্লাহ রাসূল বলে সালাম প্রয়োগ করে তুমি মুসাফা করে হাতটা একটু চাপ দিবে। আল্লাহ রাসূল বলে ওই চাপের কারণে ওই হাত দিয়ে দুজনের যত সগীরা গুনাহ হয়েছে সব গুনাহগুলি মাফ করে দিবেন যিনি, তিনি কে? কিন্তু এই মুসাফা বিয়ান সাহেবের সাথে করে, কেউ করে পার্শ্ববর্তী প্রেসিডেন্টের সাথে, নিজের স্বামীর নাম মুখে নেয় না, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল বলে এরপরে মুসাফা করবে, এরপর তুমি তার প্রশংসা করবে, ভুল প্রশংসা করবে, মিথ্যা প্রশংসা করবে, খুশি করে দিতে পারলে তুমি জান্নাতি। মিথ্যা প্রশংসা করবেন, 3 জায়গায় মিথ্যা বলা সুন্নাত। কয় জায়গায়? 1 নাম্বার কিসবুল রাজুল ইমরাতুন, বউয়ের কাছে। কিসবুল হারব, যুদ্ধক্ষেত্রে।
লিসলিহা বাইনান নাস, দুইটি দলকে কম্প্রোমাইজ করার জন্য মিথ্যা বলা অথবা মিথ্যায় আশ্রয় নেওয়া জায়েজ। এই দোষ গোপন রেখে যদি কেউ দুইটি দলকে কম্প্রোমাইজ করিয়ে দেয়, আল্লাহ কিয়ামতে তার দোষকে গোপন রেখে তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে প্রথম নাম্বার যেটা রাসূল বলেছে, স্ত্রীর সাথে মিথ্যা বলবেন। কিরকম? ময়না মা, কণ্ঠটা তোমার এত সুন্দর, আমি কাঠফাটা রোদে যখন আমি নদীর ভিতরে নৌকা চালাই, তুমি যখন ফোনে মায়াবী কণ্ঠে আমাকে একবার বলো যে জবেদার আব্বু তোমার কি অবস্থা, তোমার ওই মায়াবী আসতে, ওই মায়াবী কণ্ঠটা আমার কানে আসলেই সব পেরেশানি চলে যায়, মনে হয় জান্নাতি হুরদের কণ্ঠ আমার কানে এসেছে, যদিও শুনতে তল্লাবাসের মতো। মিথ্যা মিথ্যা বলেছেন, তবুও সওয়াব, ঠিক কি না? সুবহানাল্লাহ বলেন। ময়না জবেদার মা এত সুন্দর, মায়াবী, ইউনিক, এক্সক্লুসিভ, এত সুন্দর চেহারা তোমাকে আল্লাহ দিয়েছে। আমার মন বলে, আমি কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি, নার্সারিতে পড়েছি, আমি বিমানবন্দরে গিয়েছি, শপিং মলে গিয়েছি, ট্রেন স্টেশনে গিয়েছি, কত জায়গায় ঘুরেছি, কিন্তু এমন ইউনিক মায়াময় চেহারা আমার চোখে কোনোদিন আসে নাই। তোমার ভেতরে আলাদা একটা কি যেন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, তোমার দিকে তাকালে আমার খাওয়ার জন্য 3 বেলার ক্ষুধাও নিবারণ হয়ে যায়। স্বর্গীয় হুরদের চেহারা আল্লাহ তোমাকে দিয়ে বানাইছে, যদিও দেখতে ডাইনোসরের মতো। প্রশংসা করবেন, সওয়াব দিবেন কে? আল্লাহ রাসূল বলে প্রশংসা করবে। শুধু তাই নাই, স্বামী যদি ঘুমিয়ে যায়, স্ত্রী যদি ঘুমান্ত স্বামীর কপালের উপর চুম্বন করে, আল্লাহ রাসূল বলে ফাহিশা কথার যত গুনাহ হয়েছে সব গুনাহগুলি মাফ করে দিবেন কে? কিন্তু স্বামী ঘুমিয়ে গেলে স্ত্রী তো এই এই সুন্নাত খুঁজতে শুরু করে না, স্বামী ঘুমিয়ে গেলে স্ত্রী খুঁজতে শুরু করে প্যান্টের পকেটের মানিব্যাগ। কয় ঠিক? কারণ ফোনের এমবি জিবি ভরতে হবে। আজ থেকে প্রশংসা করবেন না, সারা রাত ওয়াজ শুনে এমন ভাবে সুন্নাত বা নতুন নামাজি যারা হয় তাদের কিন্তু একটা আবেগ গেলে হয় না, গ্রাম্য ভাষায় বললাম। এখন বাড়িতে গিয়ে বলছি, আরে সুন্দর তরকারি, যদিও লবণে পুড়ে গেছে, খাওয়া যাচ্ছে না, এত সুন্দর তরকারি, মনে হচ্ছে ঈসা আলাইহিস সালামকে যে খাবারটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেয়, তুমি সেটা আমার জন্য পাকিয়ে রেখেছো। ওই যে হুজুর বলে দিচ্ছে প্রশংসা করা সওয়াব, মিথ্যা। প্রশংসাও শেষ, স্ত্রীর ঘরে গিয়ে কাপড় চোপড় গাঁটটি বুস্তা বেঁধে নিয়ে বাবার বাড়ি চলে যাবে। এখন বলে রাত বাজে 4টা, তুমি 6টার ট্রেনে চলে যাবা। আব্দুল্লাহ মামুন বলে দিল যে ভুয়া প্রশংসা করা সুন্নাত, এখন দেখি আমার সে সংসারটাই থাকে না। বলে আব্দুল্লাহ মামুন ঠিকই বলেছে, 9 বছর খরচ করেছি, তোমার 2টা ছেলে মেয়ে আমি জন্ম দিয়েছি, কোনোদিন তরকারির প্রশংসা হয় নাই। পাশের বাড়ির ভাবির থেকে তরকারি ধার করে এনে রেখেছি, এত সুন্দর তরকারি হয়েছে, ওই ভাবি আর তরকারি নিয়ে তুমি থাকো, আমি বাবার বাড়িতে যাই। আছে না নাই? আজ থেকে না, চুরি করা ভালো যদি সামলায় থাকা যায়, ঠিক না? ধরা খাইবেন না। আপনি এরকম একটু প্রশংসা করে ফোলা দিবেন, বাড়ি 5 কেজি আপেল কিনে নিয়ে যাওয়ার চাইতে বেশি খুশি হবে, ঠিক না ভাই? ফোনটা কিনেছেন 5,000 টাকা দিয়ে, বলবেন যে আইফোন 60, এবার বলবেন 45,000 টাকা। যদি বিশ্বাস করাতে পারেন তাহলে আপনি সওয়াব পাবেন, পারবেন তো ইনশাল্লাহ। ড্রেসটা কিনেছেন 1500 টাকা দিয়ে, আপনি গিয়ে বলবেন 3000 টাকা। আরে এটা তো জাপানি টরে, এটা কি বাংলাদেশি নাকি? একই দেখতে, কিন্তু বাংলাদেশিটা 1500 টাকা। বুঝায় দিতে পারবেন, আপনি সওয়াব পাবেন, ঠিক কিনা? কথা বলে না। এই বাচ্চা কাচ্চারাও ওইখানে ওয়াজ করতেছে, ওটা একটু দেখেন আমার দিক। আল্লাহ রাসূল বলেছেন, একজন দুইজন করে দাওয়াতি কাজ করতে করতে আমার রাসূল 39 জনকে কোরআনের দাওয়াত দিয়ে কালেমার দিকে ইনভাইট করেছেন। কয়জন? সবাই বলতে হবে, মুখস্থ রাখবেন, ঠিক আছে তো? 40 নম্বরে একজন যুবক কালেমা পড়েছে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে তরবারি মাটিতে এইভাবে আঘাত করেছে আর বলছে, জিতুকা তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আপনি যেই কোরআন নিয়ে আসছেন এবং আপনি নবীর উপর ঈমান নিয়ে আমি ওমর এখানে আসছি। আলাসনা আলা হাকামনা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নয় রে রাসূল? আল্লাহর রাসূল বলেছে অবশ্যই পালা। তাহলে চুরি করে রাতের অন্ধকারে কেন দাওয়াতি কাজ করবেন ইয়া রাসূলুল্লাহ? চলুন আজকে আমরা প্রকাশ্যে দিবালোকে দিনের আলোয় রাজপথে গিয়ে কালেমার দাওয়াত দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমরকে বলছে সেই সময়টা এখনো আসে নাই। বলে সময়ের প্রয়োজন নাই, আপনি সামনে থাকবেন, ডান পাশে হামজা, বাম পাশে আমি ওমর, পেছনে থাকবে 38 জন। কাবার চত্বরে গিয়ে আমি আল্লাহু আকবারের স্লোগান প্রতিষ্ঠিত করব। ওইভাবে কাবার চত্বরে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন নারায়ে তাকবীর, পেছনে 38 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বলতেছেন আল্লাহু আকবার। কাবার প্রান্তে কাবার ভিতরে ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। ওদের অন্তরে কি এই সিংহ পুরুষদেরকে সামনে দেখে কলিজায় পানি আছে? কথা বলেন।
কারণ স্বৈরাচারেরা সবসময় আল্লাহু আকবারের স্লোগানকে ভয় পায়, ঠিক কিনা? স্মিথ অ্যান্ড উইসন মার্লিং BFR গ্লোব 17 হাইড্রোজেন সুপারসনিক হাইপারসনিক পারমাণবিক হাইড্রোজেন কোন বোমার চাইতো আল্লাহু আকবারের বোমকে ওরা বেশি ভয় পায়, ঠিক কিনা? এজন্যই তো মুসা আলাইহিস সালাম শিশু অবস্থায় যখন ফেরাউন বারবার মারতে যায়, আসিয়া ডাক দিয়ে বলে, তুমি যদি জোর করে হত্যা করো, তুমি মনে করো না সেনাবাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ সবকিছুই তোমার পক্ষে, ওর ভেতরে কিন্তু আমারও সাপোর্টার আছে। কথা বলেন, আসিয়ার সাপোর্টারও। যদি তুমি এর গায়ে হাত দাও, একে হত্যা করতে চাও, শত শত শিশু তুমি হত্যা করেছো, ওই ক্যান্টনমেন্ট থেকে কিন্তু বিদ্রোহ শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আজ বিশ্ববিদ্যালয় শাপলা চত্বরে ছোট ছোট ছেলেরা, আমার ছোট ভাইয়েরা, ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্স মাস্টার্সে পড়ে, অল্প বয়স ছাত্র জীবন, তারা একটু তকবীর ধ্বনি দেয়, ওইটা স্বৈরাচারের বুক কাঁপে, ঠিক কিনা? বলে তকবীর বন্ধ কর। আপনার কাছে র্যাব, আপনার কাছে বাহিনী, আপনার কাছে পুলিশ, আপনার কাছে সবকিছুই, সব ক্ষমতা, তারপরেও কেন আল্লাহু আকবারের ভয়কে এত ভয় পান? আল্লাহু আকবারের স্লোগানকে এত ভয় পান? বারবার ঝুলিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহু আকবার ওয়ালাদের ভয় পারে না, ঠিক কিনা? বারবার ঝুলিয়ে দিতে চাই, তবুও পারে না, কারণ জানে সাধারণ মানুষ যদি আন্দোলনে নামে, আল্লামা সাঈদীর হত্যার কারণে ওদের বুকে গুলি চালিয়ে দমিয়ে রাখা যাবে, কিন্তু আল্লামা সাঈদীর ভক্ত তো সেনাবাহিনীর ভেতরে আছে, পুলিশের ভেতরে আছে, যদি ঝুলিয়ে দেয় জনগণ লাগবে না, ক্যান্টনমেন্টের ভেতর থেকে বিদ্রোহ শুরু হয়ে যাবে। এজন্যই তো ওইটা করতে সাহস পায় না। হাসতে হাসতে জান্নাতি হাসি দিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে, 16 পয়জন বিষ পুশ করে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এই হত্যার বিচার এই কোরআনওয়ালারা পার্লামেন্ট, কোরআন দিয়ে একদিন এই বিচার তাদের করবে, ঠিক কিনা? চর্ম থেকে মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, ওই বাংলার সংসদ কোরআনের আইন দ্বারা প্রতিষ্ঠিত হোক, চর্ম চোখে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? ভাইয়ের আমার ওমর তাকবীর দিলেন। ওয়ালিদ ইবনে মুগীরা একজন ছিল যার সন্তান, আবু জাহেলকে বলেছে, আমি একটু ধরে দেয়, বলে আজকে সামনে যারা আছে পারবি না, চেপে যা। অন্তরে ভূমিকম্প ধরিয়ে দিয়েছেন কে? কোন তাকবীরের মাধ্যমে? আল্লাহু আকবারের মাধ্যমে। ভূমিকাও কিন্তু প্রথমে বলেছিলাম, ঠিক না ভাই? এবার দাওয়াতি কাজ করেছেন, দারুন নাদওয়া নামক বিচার, একটা সংসদ, পার্লামেন্ট, কোরআনের আলো বন্ধ করার জন্য ওই শান্তির ঘরে আবু জাহেল প্রবেশ করলেন, মাশওয়ারা করলেন, যদি সরাসরি হত্যা করি তাহলে বিপদ, সরাসরি হত্যা করলে বিপদ, তাহলে হুজুর দিয়ে হুজুর মারতে হবে, কোরআনের দাওয়াত স্টপ করতে হবে। কি করা যায়? তৎকালীন জামানায় ইহুদিদের সবচাইতে বড় হুজুর ছিল মদিনার বুকে কাব বিন মালিক। নাম কে বলেছে? হাবিব বিন মালিক। ইতিহাসে এক একজন এক এক রকম লিখেছেন, আলেমেরা জানবেন। তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল, বেদ সব কিতাবের হাফেজ তার কাছে চলে যায়। এবার গিয়ে বলছেন, ও কাব বিন মালিক, তুমি তো সব ধর্মগ্রন্থের হাফেজ, সকল হুজুরদেরকে তুমি প্রশ্ন করে অ্যাটাক করে ঠকিয়ে দাও, এত জ্ঞান তোমাকে আল্লাহ দান করেছে। এবার বলে, আমার ওইখানে একজন ভুয়া নবী দাবিদার মুহাম্মদ, কারো কোনো কথা মানে না, জানে না, শোনে না, আজকে দেখতেছি রাজপথে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিচ্ছে। এখন হাবিব বিন মালিক বলে, আমি 3টি প্রশ্ন মোহাম্মদকে করব, একটা শরীয়তি প্রশ্ন, একটা তরিকতি প্রশ্ন, একটা আধ্যাত্মিক প্রশ্ন। 3টি প্রশ্নের কোনো না কোনো জায়গায় মোহাম্মদ ওহীর জ্ঞান ব্যতীত দিতে পারবে না। অতএব যখন ভুল করবে আমার সাথে থাকবে 12,000 সেনাবাহিনী, এক হাতে লাঠি এক হাতে তরবারি। মোহাম্মদ ভুল করতে দেরি হবে, 12,000-এর তরবারির আঘাত মোহাম্মদের পিঠের উপর পড়তে দেরি হবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক বলছে, ও আবু জাহেল, আমাকে কি দিতে চাও? বলে 7 বস্তা স্বর্ণের টাকা দিব, 3 বস্তা অগ্রিম দিয়েছে, 4 বস্তা কাজ শেষ হওয়ার পরে দিবে। আছে না নাই? কথা বলে না। কাফের বাহিনী ওইখান থেকে মক্কায় চলে আসলো। 14 রবিউল আউয়াল রাতের বেলায় মুহাম্মাদের কাছে একটা চিরকুট আসলেন, মুহাম্মদ তো পড়তে জানে না, ওমরের কাছে দিয়ে বলে, পড়ো। ওমর কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন কাফেরদের থেকে আপনাকে আমরা পাহারা দিয়ে বাঁচিয়ে রেখেছি, হেল্প করেছি, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। আজকে এখানে লিখেছেন, হয় মক্কার জমিন ছেড়ে যাও, নইলে কালেমার দাও স্টপ করে দাও, নইলে 72,000 মানুষের সামনে তোমার একার বহাস করতে হবে। হাবিব বিন মালিক নিয়ে আসছে 12,000, আবু জাহেলের আছে 60,000। মুহাম্মদ একজন সাথে রাখতে পারবে না, একার এই মঞ্চে আসতে হবে। সামনে একটা প্যান্ডেল করেছে 72,000-এর উপস্থিতির জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা এই রাজ্য ছেড়ে চলে যাই। আল্লাহর রাসূলকে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। তুমি কাফেরদের সাথে যদি কপি কাট পেস্ট এটা যদি উল্টা পাল্টা করো, কম বেশি করো, রিসালাতের দায়িত্ব তুমি পূর্ণতা পাবে না। এজন্য ইয়াসুমকা মিনান নাস, মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ বাঁচাবো, তোমার কোনো ভয় নাই। সকল মাখলুকাত মুহাম্মদ তোমার গোলামি করতে শুরু করে দিয়েছি। ওমরকে বলেছে, ভেঙে পড়ো না রে ওমর,
দিনটি ছিল 14ই রবিউল আউয়াল। কোরআনের দাওয়াত স্টপ করবে। কোরআনের রশির আরেক প্রান্ত কার হাতে? আবু জাহেল কি ধ্বংস করতে পারবে নাকি প্রতিষ্ঠিত হয়েই যাবে? এবার ওমরকে ডাক দিয়ে বলে, ওমর আমাকে কি একাই যেতে বলেছে? যে হ্যাঁ হুজুর আপনি একা যাবেন। এবার বলছে যদি আমাকে একা যেতে বলে কোনো সমস্যা নাই। কি হিকমাওয়ালা নবী, কি প্রজ্ঞাওয়ালা নবী? বলে তোমার সাথে আছে কতজন? বলে আমার সাথে আছে হুজুর 39 জন। তুমি কতজন? বলে 40 জন। আরেক দিকে কয় হাজার? 72,000। আবু জাহেলের 60,000 আর ওনার 12,000, তাহলে কত হলো? 72,000। আরেক দিকে মাত্র 40 জন। মারামারির প্রয়োজন হবে না, দৌড়ায় একবার পথ অতিক্রম করলে সব মাটিতে শুয়ে যাবে। ঠিক না ভাই? কিন্তু একজন মুমিন গোটা বিশ্বের জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এবার ওমরকে বলছেন, ওমর তুমি ওই 40 জন নিয়ে ওই প্যান্ডেলের ভেতরে ঢুকে যাও। কি হিকমাওয়ালা, কি প্রজ্ঞাওয়ালা নবী! ওই যে দুজন বন্ধু বিয়ে খাইতে যাচ্ছে, একজন আরেকজনকে বলছে দোস্ত চল কচুয়ার থেকে বিয়ে খাইয়ে আসি। এবার এই বন্ধু বলতেছে দোস্ত আমরা তো দাওয়াত দেয় নাই। তোর দাওয়াত লাগবে কেন? তুই তো আমার সাথে যাচ্ছিস, চল। 10 পা হেঁটে ও বলছে যে দোস্ত দাওয়াত কিন্তু আমারও দেয় নাই। বোঝেন নাই? ও প্রথমে বলেছে তুই তো আমার সাথে যাচ্ছিস, চল। আর 10 পা পরে বলছে দাওয়াত কিন্তু আমাকেও দেয় নাই। এখন কি করবে? বলে তাহলে তো খাইতে তো হবে। গেট দিয়ে ঢুকেছে, ঢুকার পরে খাইছে। কনে পক্ষকে বলে যে আমরা ছেলে পক্ষের লোক, ছেলে পক্ষকে বলে কনে পক্ষের লোক। এটা বলে খাওয়া দাওয়া করে বিল কান্দি দিয়ে পালিয়ে বাড়ি চলে আসছে। এরকম কিছু আমাদের সমাজে দাওয়াত ছাড়া মেহমান আছে না নাই? সহ্য না করে পারা যায়? কথা বলেন। আল্লাহ রাসূল বলেছে ওমর তুমি 40 জন নিয়ে 20 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে যাবে। দুজন বসবে এই ক্যামেরার এইখানে, দুজন বসবে ওই বক্সের সামনে, দুজন বসবে ওই রড লাইটের খুঁটির গোড়ায়, দুজন বসবে ওই পেছনে লাল টুপির ওইখানে। এরকম করে 20 জায়গায় 40 জন ছড়িয়ে ছিটিয়ে বসবে। এবার হাবিব বিন মালিকের দল যদি বলে তুমি কার লোক? বলবে আমি আবু জাহেলের। আবু জাহেলের পার্টি যদি বলে তুমি কার লোক? বলবে আমরা হাবিব বিন মালিকের। বুঝতেছেন তো কথা? এরকম করে বসে যাও। বসে গেলেন। আবু জাহেল কি করলেন? ওই মঞ্চের উপরে 2টি চেয়ার প্রেজেন্ট করলেন। কোরআনের দাওয়াত বন্ধ করে দেবে, কি খুশি খুশি লাগতেছে। বোর্ড থেকে টাকা ধার করে নিয়ে আসছে। একটা স্বর্ণের চেয়ার, একটা রৌপ্যের চেয়ার। ওর ধান্দা স্বর্ণের চেয়ারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, হাবিব বিন মালিককে তাকে বসতে দিবে। রৌপ্যের চেয়ারে বসতে দিবে, আবু জাহেল নিজেই বলবে। আর কোনো চেয়ার নাই। মুহাম্মদকে ভুয়া নবী দাবিদারের ফল পুঙ্খানুপুঙ্খ অপমান করে দেখিয়ে দিবে। তার মানে 72,000-এর সামনে দাঁড় করিয়ে রাখবে। আল্লাহ বলবেন আমি আল্লাহ উত্তম কৌশলী। কাকে দাঁড় করানো লাগবে আর কাকে বসানো লাগবে আমি আল্লাহ 50,000 বছর পূর্বে পরিকল্পনা করেছি। চেয়ার কয়টা? হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে, রূপের চেয়ারে কে? স্যার। স্যারের নাম কি? আবু জাহেল। মুখস্থ করবেন, স্যারের নাম কি? আবু জাহেল। সামনে আছে মুহাম্মাদের কয়জন? 40 জন। হাবিব বিন মালিকের 12,000, আবু জাহেলের 60,000। আল্লাহ রাসূল আছেন। হাবিব বিন মালিক বলে স্যার আপনার লোক কই? কাছে আসেন। স্যার আপনার লোক কই? মুহাম্মদ কই? কিন্তু মুহাম্মদ অপেক্ষা করছেন কার হুকুমে? আল্লাহর নামটা একটু জোরে বলতে হবে। এবার জিবরিল এসে ওই কথা বলে গিয়েছেন, ও রাসূল সব সৃষ্টি তোমার কাছে গোলামি করতে শুরু করেছে, তুমি চলে যাও, কোনো ভয় নাই। পূর্ণিমা চাঁদের রাতে আল্লাহর রাসূল হাবিব বিন মালিক কিতাবের ভিতরে লিখেছেন এই বাম সাইড দিয়ে এই মঞ্চে ওঠার সময় বাম সাইড দিয়ে প্রথমে ডান পা মঞ্চে প্রবেশ করিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মঞ্চে এসেছে। হাবিব বিন মালিক তাকিয়েছে আল্লাহর রাসূলের চেহারার দিকে। তাকিয়ে দেখে হায় রে, তাওরাতের ভেতরে যেই চেহারার বর্ণনা আসছে, ইনজিলের ভেতরে যেই চেহারার বর্ণনা আসছে, বেদের ভেতরে যেই চেহারার বর্ণনা আসছে, আমি আজ দেখতেছি স্বপ্নের সেই নবীকে আমি কেমন জানো নিজ চোখে প্রকাশ্যে দিবালোকে আমি সামনে তাকে দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূলের কাছে ছুটে চলে গেলেন। মনের অজান্তে ভালোবাসা আবেগ প্রকাশ করতে গিয়ে তিনি জড়িয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়ে দিলেন। জড়িয়ে ধরে বলে ইয়া রাসূল, এমন সুন্দর চেহারা সাধারণ মানুষের হতে পারে না। আমার মন বলে আপনি সেই কলকি অবতার। আপনার সাথে বেয়াদবি করলে আল্লাহর স্বর্গে আমি যেতে পারবো না। ওই আসমানের নিচে জমিনের উপরে এই স্বর্ণের চেয়ারে যদি কেউ বসতে পারে গো রাসূল, সে আর কেউ নয়, সে হচ্ছেন আপনি মুহাম্মাদুর রাসূল। এইটা বলতে বলতে ওইখান থেকে টানতে টানতে আল্লাহর রাসূলকে জোর করে সেই স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক নিজেই বসিয়ে দিয়েছি। এবার স্যার বসে আছে। স্যারের নাম কি? আবু জাহেল। আন্তর্জাতিক জাস্টিস যেখানে দাঁড়িয়ে আছে, স্যার কি আর বসে থাকতে পারে? দাঁড়িয়ে বলতে স্যার আপনি বসেন। আপনি বসেন বলতে বাকি
গ্রাম বাংলায় বলে ঠাপাস করে বসতে মুহূর্তেও দেরি করে নাই, হাবিব বিন মালিক রোপ্পের চেয়ারে দাঁড়িয়ে আছে। স্যার স্যার, সম্মান আছে না, বাড়িও পায়খানা হয়ে গেছে, কি সম্মানী লোক। আজকেও মানুষ কিছু কিছু লোকের বাড়ি ভাঙতে চায়, কিছু আলেম ফতোয়া দিচ্ছে পায়খানা বানিয়ে দেয়, আছে না নাই? কিয়ামত পর্যন্ত ইতিহাসে থেকে যাবে, মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওদের নামের সাথে মিল করে নামও রাখতে পারবে না। হিন্দু খ্রিস্টান হলেও বলবে যে আমার ছেলের আবু জাহেল লাগবে, আমাকে পাগল পাইছে, আছে না নাই? নামটাও ঘৃণিত করে দিয়েছেন আল্লাহ কোরআনের বিরোধিতা করার কারণে। ওই ভেবেছিল মোহাম্মদ দাঁড়িয়ে থাকবে, আমি বসে থাকবো, অপমান করব। আল্লাহ বলছে স্যারকেই আমি দাঁড় করিয়ে দিয়েছি। হাবিব বিন মালিকের মন ঘুরিয়ে দিয়েছেন কে? এবার হাবিব বিন মালিক বলছেন আপনি কি নবুয়তি দাবি করেন? আল্লাহর রাসূল বলেছেন ও হাবিব বিন মালিক, আমি নবুয়তি দাবি করি না, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েই সৃষ্টি করেছেন। কারণ চারটি জিনিস আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, আরশ, পানি, কলম, আল্লাহর নবীর নূর, ঠিক না? চারটি প্রথম মুহাদ্দিসিন ইকরাম বলে তার ভেতরে আল্লাহর নবীর নূর প্রথম। তাকে পাঠানোর জন্য যত আয়োজন, প্রধান অতিথির ডেট আগে নেওয়া হয় নাকি আসরের পরের বক্তার ডেট আগে নেওয়া হয়? প্রধান অতিথির ডেট। প্রধান অতিথির ডেটের সাথে যদি মিলে যায় অন্যান্য বক্তার সাথে অ্যাড করা হয়, ঠিক কিনা? আল্লাহ বলে বিশ্বসভার সভাপতি, সমাজের সমাজপতি, খানকার বীর, রাজপথের বীর, জিহাদের সেনাপতি করেছেন, ইমামতি দেখিয়েছেন জান্নাতের গতি। ওই মুহাম্মদকে পাঠানোর জন্য আমি সব নবী রাসূলকে বার্তাবাহক হিসেবে পাঠিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবুয়তি দাবি করে নাকি নবুয়তি দিয়েই আল্লাহ সৃষ্টি করেছে? দিয়েই সৃষ্টি করেছে। কি সুন্দর উত্তর। এবার বলছে যে হুজুর, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে মুজিজা দেখিয়েছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে মুজিজা দেখিয়েছে, আদম আলাইহিস সালাম জান্নাতে মুজিজা দেখিয়েছে, সুলাইমান আলাইহিস সালাম তক্তায় ভ্রমণ করে মুজিজা দেখিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করে মুজিজা দেখিয়েছে, আপনি শেষ নবী, আপনারও কিছু মুজিজা দেখাতে হবে। বলে তো তুমি কিভাবে জানলে? বলে আমি সব ধর্মগ্রন্থের হাফেজ, আপনিও নবী মুহাম্মদ শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। মুজিজা দেখাবেন এজন্যই আমি হাবিব বিন মালিক একা কালেমা পড়বো না, এই 12,000 নিয়েই আমি কালেমা পড়তে চাই। আপনারা বলেন 12,000 নিয়ে কালেমা পড়ার যোগ্যতা আল্লাহর রাসূলের উত্তর দেওয়ার মাধ্যমে আল্লাহ করে দিবেন কি দিবেন না? সবাই বলেন দিবেন কি দিবেন না? এবার বলে তুমি কিভাবে বুঝলে আমি শেষ নবী? হাবিব বিন মালিক বলে আমি সব ধর্মগ্রন্থের হাফেজ, তৎকালীন জামানায় আর কেউ ছিল না। বেদের ভিতরে 4 প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। অথর্ববেদের 7 অধ্যায়ের 65 নং শ্লোকের ভিতরে আমার নবীর নাম এসেছে, সুবহানাল্লাহ বলেন। অলস্য ইল্লাল মিত্রা বরুরু রাজা তশাদু তিনি প্রস্থান বুদ্ধ হব মিলন্ত আল্লাহর রাসূল মুহাম্মাদন বরশে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম শতধারী বস্তমাত্র স্ত্রী উপবাদ্য পূজা ধমাধাম উম্মামুরে জগতের শব্দ নীতিগত ষষ্ঠম সহস্র শিষ্য শাখা সমন্বিত নিরীক্ষিত সমাদেব বস্তলে নিবাসেন আব্দুল্লাহ কামে মুহাম্মদ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। বাইবেলের ভিতরে শুধু নাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট 5 নম্বর অধ্যায় 18 নম্বর অনুচ্ছেদ, when I'm God, people of all contaminated and amendment my book must welcome last and final messenger of Lord for clear total crime. He is who had sent his messenger with the guidance and the religion of truth, that he might cause it to prevail over on religion, and Allah substitute as a witness. জোরে বলেন সুবহানাল্লাহ। ফরাসি ধর্মে যাবেন হিকম আমিত তাকিম উইকুল্লু মুহাম্মদ জাহদুনি ওয়া জাহাবাই বাইনা জেরুজালেম। কোরআনের ভিতরে আসবেন লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা, লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলছেন কি আল্লাহ। সকল ধর্মগ্রন্থের মিল আছে না নাই? এই ব্যক্তি সেইটা জানে কি জানে না? ব্যক্তি কে? কাব বিন মালিক বা হাবিব? স্যার তো দাঁড়িয়ে আছে, স্যার কই? নাম কি? আবু জাহেল। বসে আছে কে? হাবিব বিন মালিক বা কাব বিন মালিক। সবকিছু সে আগের থেকেই জানে। এবার বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মুজিজা দেখিয়ে দেন। আমার 12,000-এর মনটা যখন একটু নরম হবে, এদেরকে আমি রাতকে দিন বলেছি, দিনকে রাত বলেছি, সেটাও এরা বিশ্বাস করে। আমি যদি বলে দেই শেষ নবী কল্কি অবতারের সন্ধান পেয়েছি, তোমরা কালেমা পড়ে নাও, ওরা কালেমা পড়তে দেরি করবে না। আপনি একটু মুজিজা দেখান। স্যার দাঁড়িয়েছিল, নাম হচ্ছে আবু জাহেল। স্যার জিজ্ঞাসা করছে, ও হাবিব বিন মালিক, তুমি দ্রুত প্রশ্ন করতে শুরু করে দাও। মুহাম্মদ কিন্তু সব জায়গায় মুজিজা দেখাইতে পারে। মুজিজা দেখতে মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ কিন্তু আমি ছোটবেলা থেকে চিনি। জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব বিন মালিক বলে, স্যার সে কিরকম মুজিজা? বলে আমি মুহাম্মাদের কাছে গিয়েছি, স্বৈরাচারেরা নিজেকে বাঁচানোর জন্য সব ভাষাগুলি বন্ধ করে, ছোট্ট একটা ছিদ্র থেকে যায়, যেখান থেকে গজব এসে ও ধ্বংস হয়, ঠিক কিনা? এখন এই যে ফতোয়া মুজিজার কথা আল্লাহর রাসূল বলছেন না, বলছেন কে? আবু জাহেল।
আবু জাহেল বলছে, মনে করেন আল্লামা সাঈদী রাজাকার ছিলেন নামে আব্দুল্লাহ আল মামুন বললে আপনারা বলবেন অল্প বয়সে বক্তা হয়েছে মনে হয় জামাত শিবির করে, তো উনি তো সাঈদীর পক্ষেই বলবে যে সে রাজাকার ছিলেন না, এটা বলা স্বাভাবিক না? মুরব্বী যদি বলেন আপনারা বলবেন উনি টুপিওয়ালা, উনি তো টুপিওয়ালার পক্ষেই বলবে, ঠিক না? আমার ছোট ভাই যদি বলে আপনারা বলবেন যে উনি জামাতের লোক, শিবিরের লোক, ও তো সাঈদীর পক্ষেই বলবে। কিন্তু কোন জামাত, আওয়ামী লীগ, বিএনপি, চরমোনা, সারসিনা দিয়ে আল্লাহ সত্যায়িত করে নাই, সত্যায়িত করেছে যাকে দিয়ে, সে হচ্ছে হিন্দু, সুখরঞ্জন বালি। উনি এইখানে 2 টার্ম এমপি নির্বাচনে ছিলেন, আমরা মায়ের কোলে থাকার মতো নিরাপদে ছিলাম। এই কথা কি কোনো মুসলমানের না হিন্দু? পান নাই আপনারা? 24 পরগনা থেকে পালিয়ে চলে এসেছে এই সাক্ষ্যটা দেওয়ার জন্য। এবার আপনি অবিশ্বাস করবেন কিভাবে? কিভাবে অস্বীকার করবেন, অবিশ্বাস করবেন যে সে রাজাকার ছিল না? সুযোগ আছে? দেখুন আল্লাহ রাসূল যে মুজিজা দেখাতে পারে, এটা বলছে কে? আরে আল্লাহ কেন? একটু বুঝে কথা বলেন, মনোযোগ দেন, অল্প সময় কথা বলবো। আবু জাহেল বলছে, হাবিব বিন মালিক, আমি হাতের ভেতরে পাথরের নুড়ি নিয়ে গিয়েছি মুহাম্মাদের কাছে, জিজ্ঞাসা করলাম ভাতিজা হাতের ভিতরে কি যদি বলতে পারো আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। হুজুর বলেছেন যদি আমি না বলে আপনার হাতের ভিতরে যেই পদার্থ আছে, যেই জড় আছে, সেই বলে কেমন হয়? আবু জাহেল বলতেছে, আমি বলেছিলাম খুব ভালো হয়। আল্লাহ রাসূল বলেছিলেন, এই আল্লাহর হুকুমে কথা বল, আবু জাহেল কালেমা পড়বে আমার চাচা। আমি আল্লাহর জাতের নামে কসম করে বলি, হাবিব বিন মালিক, আমার হাতের ভেতর থেকে ওই পাথরের নড়িগুলো নড়তেছে আর বলতেছে জবান খুলে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় আর কি মজা? আবু জাহেল বলছে, আমি গেছি বাঘের খাঁচার সামনে, মুহাম্মদকে বললাম ভাতিজা এই বাঘের খাঁচার মুখ আমি খুলে দিতে চাই, বাঘ যদি বেরিয়ে আসে তুমি শেষ নবী সাক্ষ্য দিতে পারে, আমি তাহলে তোমার কাছে ঈমান আনবো, কালেমা পড়বো। এবার বাঘ বেরিয়ে এসেছে, মুহাম্মাদের পায়ের কাছে গিয়ে কামড় দেয় নাই, উপর হয়ে পড়েছে আর জবান খুলে বলতে শুরু করেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাবিব বিন মালিক বলে, আর কি? আমি বাজারে যাইতেছি ঝুড়ির ভেতরে ফল নিয়ে, আঙ্গুর নিয়ে, কোনো বর্ণনায় খেজুর, বিক্রয় করার জন্য ব্যাপারীর সামনে। প্রতিমধ্যে মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা আপনার ঝুড়ির ভেতরে কি? আমি বললাম পাথরের নুড়ি। ভাবলাম ফলের কথা বললে এতিম বান্দা যদি কিছু চেয়ে বসে, এটা বিপদ না? আমি বললাম পাথরের নুড়ি কেন নিয়ে যাচ্ছেন কচুয়া বাজারে? আমি আবু জাহেল বলেছি, বাজারে, আমি কচুয়া বাজারে আমি এই পাথরের নুড়িগুলি বিক্রয় করতে চাই। এবার মুহাম্মদ বলেছিলেন, পাথরের নুড়ি কি বাজারে বিক্রয় হয় গো? চাচা বলে, হ্যাঁ হয়। মুহাম্মদ বলেছিল, তাই যেন হয়। কি বলেছিল? তাই যেন হয়। ও হাবিব বিন মালিক, বাজারে গিয়ে ব্যাপারীর সামনে ঝুড়িটা যখন আমি প্রেজেন্ট করলাম, উপস্থিত করলাম, আল্লাহর জাতের নামে কসম করে বলি, কোনো ইসমে আজম নাই, দোয়া কুনুত নাই, কুনুতে নাযিলা নাই, আত্তাহিয়াতু নাই, কুল নাই, ফালাক নাই, আয়াতুল কুরসি নাই। একবার বলেছিল তাই যেন হয়, আমি দেখেছি সবগুলি পাথরের নুড়িতে পরিণত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, আপনি আর কি মজা দেখতে চান? আপনি প্রশ্ন করবেন। হাবিব বিন মালিক বলছে, আমি প্রশ্ন করব মুহাম্মদ, আপনি 3টি উত্তর দিবেন, এরপর আমি 12,000 নিয়ে কালেমা পড়বো। রাসূল বলেছে, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দেন, আমি আপনার 3টা নয়, 3000 নয়, সারা রাত প্রশ্নের উত্তর দিতে পারবো। আপনাকে সবচাইতে বড় ডিগ্রিধারী বিশ্ববিদ্যালয় হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। আপনার আমার শিক্ষক হচ্ছে আরেকজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর রাসূলের বিশ্ববিদ্যালয়, আল্লাহর আরশ, শিক্ষক হচ্ছে মহান আল্লাহ নিজেই, ঠিক কিনা? নামাজ পড়তে যাবে, আবু জাহেল স্যার বলে তাকে নামাজ পড়তে যেতে দেওয়া যাবে না। এবার বলছে, আমি এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আমি জাস্টিস যেটাই রায় দিব সেটাই মানতে হবে। হুজুর আপনি চলে যান, নামাজে চলে যান। আল্লাহর রাসূল নামাজে চলে গেলেন, 2 রাকাত নামাজের জন্য ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেছে। ওযু করে 2 রাকাত নামাজ সহিভাবে পড়তে কতটুকু সময় লাগে? কয় মিনিট? 5-7 মিনিট। আমাদের তো অত লাগে না, মুরগিতে খাবার খাওয়ার মতো 2 সেজদা, ওযুতেও সময় লাগে না। আমার ওই কাকা সালাম জাহিদি, উনিও বক্তা, সিনিয়র বক্তা, তা 3 জনে যাচ্ছে, 4 জনে ঘুরতে বেরোয়েছে আসরবাদ, একজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে ওইখানে পানি সাপ্লাই দিয়েছে এক ড্রেনের বিল্ডিং এর পাশে। এবার ওই অবস্থায় গিয়ে উনি মাগরিবের নামাজে দাঁড়াইছে। নামাজ শেষ, হুজুর বলছে, এই রবি তুই ওযু করলি কই? তা কিসের ওযু? তো তুই না ওই জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করেছিস? মূলত মনে নাই, কি নাই, স্মরণে নাই। এখন দেখছি সত্য তো। হুজুর আপনি যে কি করেন, 2-4 বার প্রস্রাব করলে ওযু ভাঙ্গে, ওরকম ওযু রবি করে না। নামাজে ওইরকম অবস্থা, যুবক নামাজে চলে যায়, হঠাৎ করে কিছু মুরব্বী 80 বছর 70 বছর বয়স, সবাই না তবে কিছু কিছু যুবক গিয়ে দাঁড়ায়, সাথে সাথে কাটি করা শুরু করে।
কেমন করছো, ঠ্যাঙ্গে তো বেঁধে নাই। যুবক কলেজে পড়ে দ্রুত গিয়ে এবার হাত এই পর্যন্ত উরু পর্যন্ত ধুয়ে আবার উজু করে আসছে। দ্বিতীয়বার ইমাম বরাবর পেছনে দাঁড়াইছে। তখন আরেক মুরব্বী এসে বলে, এই ওখানে দাঁড়াস না, তুই ওই পেছনের কাতারে যা। কেন? হুজুর না বললো যে সামনের কাতারে সওয়াব বেশি? ও বলতেছে যে ওইখানে আসমত আলী আবি আইব, সে সবসময় ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে ফ্যান বরাবর। এমন পাঠ আর এমন একটা ভাব নেয়, মন চাই তার 14 গোষ্ঠী ইমাম বরাবর জায়গা ওইটুকু তার নামে রেজিস্ট্রি করে দিছে। আছে না নাই? মসজিদের জায়গা দখল করা হারাম। কি হারাম? এবার যুবক ওইখানে গিয়ে নামাজ আদায় করবে। আরেক মুরব্বী সে বলে, গিরার নিচে কাপড় পরছো কারে, নামাজ পড়তে আসো না ভণ্ডামি করতে আসো? আবার প্যান্ট উঠায় নামাজে দাঁড়াইছে। এবার বেরিয়ে গেঞ্জি গায়ে দিয়ে স্যান্ডেল পায়ে দিচ্ছে। আরেক মুরব্বী বলছে, বাবু এই টি শার্ট পরে নামাজ হয় না, তুমি জানো না? বলছে, আল্লাহ আমার একটু এই জায়গা থেকে বাসায় বুড়া খাটাস না মরা পর্যন্ত আমি আর এই মসজিদে আসবো না। এবারে টুপি খুলতে আর মনে নেই, চলে গেছে কচুয়া বাজারে গিয়ে চা খাচ্ছে ঢক ঢক করে। সমবয়সী বন্ধুরা এসে বলে, কি দোস্ত বিয়ে হচ্ছে না বলে নামাজি হয়ে গেলি নাকি? আবার ওই একই মুরব্বী দেখবেন মসজিদের কর্নারে শীতের দিনে জানালা থেকে যেখান থেকে রোদ আসে ওইখানে বসে, আর গরমের দিনে ফ্যান বরাবর। আবার মসজিদের কর্নারে আজানের পরে লাঠিটি এইভাবে থুতনির নিচে দাঁড়িয়ে চশমার উপর দিয়ে কখনো নিচ দিয়ে এখান থেকে আবার একটা সুতলি দিয়ে এইভাবে বেঁধে রাখে যেন পড়ে না যায়। সুন্দরী মহিলা যতগুলি পানি নিয়ে যাইতে থাকে এইভাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবগুলো দেখবে, ইল্লা মাশাআল্লাহ সবাই না, যদি একটু বেশি সুন্দরী কাউকে মনে হয় মুখটা কানের কাছে নিয়ে যুবক কথা বলো, কথা বলো, আছে না? তুমি কার বউ গো? আর আমাদের যুবক ভাইরা যদি কোনো মেয়ের দিকে ভুল বা ঝুলে একবার তাকায়, ওই বুড়া ওই দাদি ওই দাদা বলতেই থাকে লাঠি উঁচু করে, বেয়াদব কি দেখো আমার নাতির দিকে তাকিয়ে, বাড়িতে মা বল নাই, চক্ষু খুইলা আলাম। কথা বলেন, কথা বলেন। আর কিছু দালাল দেখবেন হাজী সাহেবের চারপাশে থাকে ঘিরে, হাজী সাহেব ঠিক পাইছে, ঠিক না ভাই? এই ভণ্ডামি কই পাইছেন? মেম্বারকে গিয়ে বলে, তোমারে কেন মেম্বার বানাইলাম? নাতিনটা কলেজে যাইতে পারে না। তোমাকে কেন চেয়ারম্যান বানাইলাম? কলেজে যাইতে পারে না। কিন্তু আপনি আল্লাহর হুকুম, মুরব্বী দাদি বোরকা পরেছে, ওইটাকে 3 পিস করিয়ে নিয়ে যাচ্ছে কলেজে এগিয়ে দিতে। ওর সাথে যাওয়া লাগবে কিসের জন্য? বোরখা। আপনি আমটা পেকে গেছে ছিলে রেখেছেন, তেঁতুল পেকে গেছে ছিলে রেখেছেন, ছিলে রাখতে তো ভুয়াবাসি পুরো বদমাশ করবেই। ওইটাকে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা পর্দা উঠিয়ে দেন, মেয়েটা সবালিকা হয়েছে, যুবকেরা শুধু সম্মান করবে না, আল্লাহর ফেরেশতা তার জান্নাতের জন্য দোয়া করবে। ঠিক কিনা বলো মুসলমান? এসবের নামে খবর নাই। উনি এসে পাবলিককে প্রোটেস্ট করতে, পাবলিককে শাসন করতে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বলতে কষ্টই হচ্ছে, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল নামাজ থেকে এসে 3টি প্রশ্নের উত্তর দিবেন, ঠিক না? 12,000 কালিমা পড়ে ইসলাম গ্রহণ করবেন। কোরআনের অনন্য বৈশিষ্ট্য কয়টা বলেছি? বলতে চেয়েছিলাম কয়টা? 10টা। তাহলে 5টা প্রশ্নের উত্তর বাকি আছে 3টা। যুবকদের জন্য একটি আয়াত আমি বলতে চাইছিলাম, আগামী বছর বলবো। মেয়ে বিবাহ করতে যাবেন, ওই মেয়ে জীবনে কি কি নেগেটিভ ক্যারেক্টারের জীবনীতে আছে, একটা আয়াত আছে কোরআনের, ওই আয়াত তেলাওয়াত করে মেয়ের নাম মেয়ের মায়ের নাম নিয়ে বিছনায় ঘুমিয়ে যাবেন। আপনার তদন্ত করা লাগবে না, ঘুমের ভেতরেই আপনাকে স্বপ্নে আল্লাহ সব দেখিয়ে দিবে। মুরব্বীরা বলবেন, হুজুর আমাদের জন্য কোনো আয়াত নেই, বউ কি করেছে? এই আয়াতের উত্তর আমি দিতে পারবো না, তাহলে আগামী বছর কচুয়া পর্যন্ত আমি আর পার হতে পারবো না। মা বোনেরা লাঠি ঝাঁটা পিসা যা আছে নিয়ে ইস্তেকবাল করার জন্য তুমি ওয়াজার খুঁজে পাওনি, সংসার ভাঙার সিস্টেম করে দিছো। এজন্য তাদের জন্য একটা আয়াত, আপনি বাইরে চাকরির জন্য যাবেন, বিদেশে যাবেন, একটি আয়াত তেলাওয়াত করে স্ত্রীর পেটে হাত দিয়ে একটা দম করবেন। আল্লাহ রাসূল বলেছে 5 বছর পরে আসেন, 5 মাস পরে আসেন, 70,000 নূরের ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার স্ত্রীর সতীত্ব রক্ষা করবে। 2টি আয়াত, 3টি প্রশ্নের উত্তর, কোরআনের অনন্য বৈশিষ্ট্য 5টি। আরেকটা বাকি ছিল, সেটা হচ্ছে রিলেটিভিটি। ওটা অন্য একদিন বলবো। যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসীর কারো কোনো ভুল যদি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, এবং বিনোদনমূলক কোনো কথা বলতে গিয়ে যদি কোনো বেয়াদবিমূলক কথা হয়ে থাকে আপনারা ছেলে বা ছোট ভাই মনে করে মাফ করে দিবেন।